দিচ্ছি চলেন আজকে ক্লাস নেওয়া হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্লাস। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ আমরা দুইভাবে করতে পারি, একটা ম্যানুয়ালি আর একটা টুলসের মাধ্যমে। ম্যানুয়ালি প্লাস টুলসের মাধ্যমে। এখন ম্যানুয়ালি কেন শিখবো, টুলসের মাধ্যমে কেন শিখবো? কাজগুলো সহজ করার জন্য টুলসের মাধ্যমে শিখবো, আর এই যে টুলসের মাধ্যমে কাজগুলো সহজ করে ফাইনাল করবো, এটার জন্য ম্যানুয়ালি শিখতে হবে। ক্লিয়ার? ক্লায়েন্ট আমাকে কি দিবে? কাজ দিবে। কিসের কাজ? কিওয়ার্ড রিসার্চের কাজ। যদি সিঙ্গেল কাজ দেয়, আমি এসইউ বাদ দিয়ে দিচ্ছি। কি বাদ দিয়ে দিচ্ছি? এসইউ বাদ। শুধুমাত্র আপনার কিওয়ার্ড রিসার্চ পারেন, ফুল এসইউ পারেন না, আপনি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ পারেন। এখন ক্লায়েন্ট আপনাকে বললো 100টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, বা 200টা, বা 50টা, বা 500টা, তখন কি করবেন? আপনাকে শুধু কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। এখন কিসের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করবেন? আপনার নলেজ প্লাস টুলসের মাধ্যমে। ক্লিয়ার? ম্যানুয়ালি বলতে নলেজকে বোঝাচ্ছি, আর টুলসের মাধ্যমে। এখন আমরা টুলসের মাধ্যমে ইজিলি এক ক্লিকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে 500-700 কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন ক্লায়েন্ট আপনার থেকে চাইলো 50টা কিওয়ার্ড। কয়টা কিওয়ার্ড চাইলো? 50টা কিওয়ার্ড। এখন আপনি এক ক্লিকে টুলসের মাধ্যমে 500 কিওয়ার্ড রিসার্চ করতে পেরেছেন। এখন ফাইনাল করবেন কিভাবে? এই 500-র মধ্যে 50টা কোনটা ফাইনাল করে ক্লায়েন্টের কাছে পাঠাবেন বলেন তো? কোনগুলা? যে কোনো 50টা, তাই তো? যে কোনো 50টা। আমি টুলসে সার্চ করেছি, ক্লায়েন্ট আমার থেকে 50টা কিওয়ার্ড চেয়েছে, আমাকে টুলস 500টা কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এখন আমি কি যে কোনো 50টা এই 500টার মধ্যে বেছে বেছে দিয়ে দিব, নাকি 50টা যে কোনো প্রথম থেকে 50টা দিয়ে দিব? কি করব? ওই কাজের সাথে রিলেটেড সবই আছে। আমি তো একটা কাজ দিয়েই সার্চ করেছি, তার মানে আমাকে কি হতে হবে? আমাকে নলেজ হতে হবে, আমাকে নলেজ থাকতে হবে আমার, যে কোন 50টা আমি দিব, কোন 50টা দিতে হবে, কোন 50টা ভালো কিওয়ার্ড সেটা ফাইন্ড আউট করতে হবে, তাই না? এই ফাইন্ড আউট করার জন্য আমার ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চটা শিখতে হবে। আপনারা যারা ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করা শিখতে পারবেন না, জাস্ট মাথায় রাখবেন যে অন্তত কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। কি থাকে? কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আমি এক ক্লিকে টুলসের থেকে কিন্তু কি করে নিতে পারবো? কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবো, কিন্তু ফাইনাল করার জন্য, ক্লায়েন্টকে পাঠানোর জন্য আমার ম্যানুয়ালি একটা নলেজ থাকতে হবে, বা কোনগুলো ক্লায়েন্টের কাছে পাঠাবো তার জন্য আমার একটা ক্লিয়ার কি থাকতে হবে? ধারণা থাকতে হবে। স্যার এত দূর বসেন, শুনতে পান? সামনের দিকে আসলে দেখতে মনে হয় ভালো হইতো আপনার জন্য। যাই হোক, চলেন। সো কিওয়ার্ড রিসার্চ ফুললি একটা ধারণা থাকতে হবে, তার জন্য আমার ম্যানুয়ালি শিখতে হবে, এবং টুলসের মাধ্যমে আমি চাইলে ইজিলি কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারবো। এখন কোনো কারণে টুলস কি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা টুলস মেশিন, তাই না? এখন কোনো কারণে এই টুলস যদি বন্ধ হয়ে যায়, তখন কি করবেন? তখন কি করতে হবে? ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অথবা টুলসের দাম ধরেন আপনাকে কিওয়ার্ড রিসার্চের জন্য দিবে $10, টুলসের দাম $150, $180, $270, এরকম দাম হয়ে থাকে একটা টুলসের। এখন কি টুলস কিনবেন? $200 দিয়ে টুলস কিনবেন $10 কাজের জন্য? কি করবেন তখন? কি করতে হবে? ম্যানুয়ালি কাজ করতে হবে। অথবা ধরেন আজকে হরতাল, আজকে কি হরতাল, এখান থেকে নিউ মার্কেট কিভাবে যেতে পারবেন? কিভাবে যেতে পারবেন? রিক্সা, অটো, বাস, প্রাইভেট কার, প্লেন যায় না তো, তাই না? হেলিকপ্টার দিয়ে যেতে পারবেন। সো এখন যদি হরতাল থাকে তাহলে কীভাবে যাবেন? হেঁটে যাবে। এই যে পায়ে যে হাঁটবেন এটাকে বলা হচ্ছে ম্যানুয়ালি। পায়ে হাঁটবেন এটাকে কি বলা হচ্ছে? ম্যানুয়ালি। আর টুলস হচ্ছে গাড়ি। টুলস কি? গাড়ি। আপনার রাস্তা ইজি করে দিবে টুলস, কিন্তু এই যে এখান থেকে যে রাস্তায় যাবেন অন্তত আপনার পা দিয়ে হেঁটে যেতে হবে। গাড়িতে তো উঠবেন, পা দিয়ে যেতে হবে। অথবা কোনো কারণে এই গাড়ি বন্ধ হয়ে গেলে আপনার পা থাকতে হবে, বা আপনার ম্যানুয়ালি নলেজ থাকতে হবে, তাছাড়া আপনি কিওয়ার্ড দিতেই পারবেন না। ক্লিয়ার? সো কিওয়ার্ডগুলো ফাইনালাইজ করার জন্য এবং কিওয়ার্ডগুলো ক্লায়েন্টের কাছে পৌঁছানোর জন্য, ভালো ভালো কিওয়ার্ড, তার জন্য আপনার একটা ভালো নলেজ থাকতে হবে। টুলসকে দিলে আমাকে যে কোনো কিওয়ার্ড দিতে পারে। এ তো মেশিন, এ কি জানে? এ কি মানুষ? ও উল্টোপাল্টাও কিওয়ার্ড আমাকে দিয়ে দিতে পারে। আমি একটা সার্ভিসের জন্য কিওয়ার্ড নিব, ও দেখা গেলো আরেকটা সার্ভিসও ওর মধ্যে অ্যাড করে দিয়ে দিয়েছে। এ তো মেশিন লার্নিং, তাই না? মেশিন, বা এ তো একটা এআই। সো উল্টোপাল্টা কিওয়ার্ড দিয়ে দিতে পারে। এই যে উল্টাপাল্টা কিওয়ার্ডের মধ্যে থেকে ভালো ভালো কিওয়ার্ড রিসার্চের জন্য বা ভালো ভালো কিওয়ার্ড ফাইন্ড আউট করার জন্য আমার ম্যানুয়ালি ভালো একটা ধারণা থাকতে হবে। সো মজার বিষয়, কিওয়ার্ড রিসার্চ কতগুলো করে ক্লায়েন্ট চাইতে পারে? 100-র কম চেয়ে থাকে। কতগুলো? 100-র কম। 10টা, 15টা, 20টা, 25টা, ইভেন 5টা কিওয়ার্ড চেয়ে থাকে। কয়টা কিওয়ার্ড? 5টা কিওয়ার্ড। $5 দিবে, $10 দিবে, এরকম চার্জ হয়ে থাকে। ঠিক আছে? সো এখন এই যে 100 কিওয়ার্ড রিসার্চ করতে কতক্ষণ সময় লাগে? কি মনে হয় কতক্ষণ লাগতে পারে? 10 মিনিট। 10 মিনিটে 100টা করে ফেলতে পারবেন? কতক্ষণ লাগে? আধা ঘন্টা। আর 100টা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমার লাগে 1 মিনিট। আমার লাগে কয় মিনিট?
1 মিনিট আপনাদের লাগবে প্রথম প্রথম হয়তো বা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা লাগতে পারে। যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনাদের 1 মিনিট লাগবে বা 20 সেকেন্ড লাগবে, 25 সেকেন্ড, 30 সেকেন্ড লাগবে, ঠিক আছে। আমরা যখন টুলস ইউজ করা শিখে যাব বা ম্যানুয়ালি আমার যখন একটা নলেজ হয়ে যাবে তখন কিন্তু আমার 5 মিনিটের কাজ, 5 মিনিটের জন্য আমি কত ডলার পেতে পারি? $10, $20, $30, $50, ইভেন $100 পর্যন্ত পেতে পারি। ক্লিয়ার? সো কিওয়ার্ড রিসার্চ কতগুলো চাই? 10টা, 15টা, 20টা, 50টা, 100টা তার ওয়েবসাইটে বসানোর জন্য। কিসে বসানোর জন্য? ওয়েবসাইট। এখন আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ করছি কি আসে গুগলে? গুগলে কি আসে? আমি ধরেন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম লয়ার সার্ভিস ইন ইউএসএ বা কানাডা, কি আসে ওখানে? ওয়েবসাইট আসে। কি আসে? ওয়েবসাইট আসে। তার মানে আপনার ওয়েবসাইট পৃথিবীর 1 নম্বর ওয়েবসাইট, কিন্তু আপনি যদি কিওয়ার্ড না দেন আসবে? সারাদিন এখানে গুগলে বসে থাকলে কোনো ওয়েবসাইট আসবে? এখানে বসে থাকলে কি আমাদের আগ পর্যন্ত কোনো ওয়েবসাইট আসবে? আসবে না। তার মানে আপনি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে ওয়েবসাইট আসছে, তার মানে ওই ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি যেই কিওয়ার্ড বসিয়ে রেখেছেন সেই কিওয়ার্ডের আন্ডারে ওই ওয়েবসাইটটা আসছে। তার মানে কিওয়ার্ড আপনি র্যাঙ্ক করার পরে কি দরকার? কিওয়ার্ডটা দরকার। র্যাঙ্ক করার আগেও কিওয়ার্ডটা দরকার। আপনি র্যাঙ্ক করে ফেলেছেন, আপনার ওয়েবসাইট 1 নম্বর ওয়েবসাইট, এর উপরে আর কোনো ওয়েবসাইট নেই, কিন্তু আপনি কিওয়ার্ড বসান নাই, আসবে ওয়েবসাইট? র্যাঙ্ক করে কোনো লাভ আছে? তার মানে কিওয়ার্ড কি? দরজা। কিওয়ার্ড কি? দরজা। আমার ওই ওয়েবসাইটে যেতে গেলে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ভালো ভালো কিওয়ার্ড ওই ওয়েবসাইটে বসিয়ে দিতে হবে। এখন আপনি ধরেন এই যে 50টা কিওয়ার্ড রিসার্চ করতে দিয়েছে আপনাকে, আপনি একটা শিট মেনটেন করে কিওয়ার্ড রিসার্চ করছেন, নাকি ফোনে বলবেন লিখে নেন? কি বলবেন? তাকে বলতে হবে তাকে একটা শিট পাঠিয়ে দিতে হবে, তাই না? একটা শিটে কিওয়ার্ড রিসার্চ করে পাঠিয়ে দিতে হবে তাকে দেখানোর জন্য। এখন এই কিওয়ার্ডগুলো কি কম্পিউটারের পাশে রেখে দিলে ওয়েবসাইট অটোমেটিক নিয়ে নেবে, নাকি ওয়েবসাইটের ভিতরে গিয়ে বসাইতে হবে? ওয়েবসাইটের ভিতরে গিয়ে হাতে কলমে যেখানে বসাই সেখানে বসাইতে হবে। ওই যে 6টা জায়গা আছে কিওয়ার্ড প্লেসমেন্টের, এই 6টা জায়গায় বসাইতে হবে, প্লাস ইভেন আরও কিছু জায়গা আছে যেখানে কিওয়ার্ড বসাইতে হবে। তার মানে এগুলো আমাদের শিখতে হবে আস্তে আস্তে। তার মানে এগুলো আরেকটু অ্যাডভান্স লেভেলে। আগে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, দেন এগুলো কীভাবে বসায়, অন পেজ কীভাবে করে, এগুলো আমরা দেখব, ঠিক আছে? চলেন আমরা শুরু করে দিই। কিওয়ার্ড কি? এটা সংজ্ঞা কি বলেন? কেউ একজন বলেন কিওয়ার্ড কি? কিওয়ার্ড কি বলেন? কেউ একজন বলেন। আমরা গুগলে কোনো কিছু লিখে সার্চ করছি না, কিওয়ার্ড কি বলেন? হ্যাঁ, কিওয়ার্ড কি? গুগলে কোনো কিছু লিখে সার্চ করা, এটাকে কি বলা হচ্ছে? কিওয়ার্ড বলা হচ্ছে। এক্স্যাক্টলি, উদ্দেশ্য থাকতে হবে। সো এটা মনে হয় বলেছিলাম গত ক্লাসে যে মাস্ট বি জানা কেনা বা দেখার উদ্দেশ্যে আমি সার্চ ইঞ্জিনে যা সার্চ করে থাকি, যে ওয়ার্ড অর ফ্রেজ লিখে, তাকে বলা হচ্ছে কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ডের মাস্ট বি কি থাকতে হবে? উদ্দেশ্য থাকতে হবে। আমরা অলরেডি জেনে গেছি উদ্দেশ্য থাকতে হবে, মাস্ট বি, সেটা জানা কেনা বা দেখার। এখন সার্চ ইঞ্জিনে যাই লিখে সার্চ করবেন সেটা হচ্ছে কিওয়ার্ড। সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করবেন সেটা কি? কিওয়ার্ড। এখন যদি আমাকে প্রশ্ন করেন যে স্যার উদ্দেশ্য ছাড়া লিখলে কিন্তু হবে না, এক্স্যাক্টলি উদ্দেশ্য ছাড়া লিখলে কিন্তু কিওয়ার্ড না। এটা কি কিওয়ার্ড? এগুলো কিওয়ার্ড? এগুলো কিওয়ার্ড না। তার মানে মাস্ট বি উদ্দেশ্য নিয়েই কোনো কিছু লিখে সার্চ করব, সেই ওয়ার্ড বা ফ্রেজকে কি বলা হচ্ছে? কিওয়ার্ড বলা হচ্ছে। সংজ্ঞা মনে থাকবে? এখন কিওয়ার্ড রিসার্চ কেন করব? কি প্রয়োজন আপনার? কি জানতে হবে? তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? কেন কিওয়ার্ড রিসার্চ করব? মূলত হ্যাঁ, এক্স্যাক্টলি সঠিক ইনফরমেশন, অথবা এক্স্যাক্টলি যে ওয়েবসাইট আমি খুঁজতে যাচ্ছি, অ্যাকচুয়াল ওয়েবসাইট খুঁজে পাওয়ার জন্য আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমি যে ওয়েবসাইটটা খুঁজতে যাচ্ছি এক্স্যাক্ট ওই ওয়েবসাইটেই খোঁজার জন্য আমার কি করতে হবে? কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। ক্লিয়ার? আমি যে ওয়েবসাইটটা খুঁজতে যাচ্ছি সেই ওয়েবসাইটে যেন আমি খুঁজে পাই, তার জন্য আমি কি করব? কিওয়ার্ড রিসার্চ করব। এখন আমি লয়ার সার্ভিস ইন কানাডায় গেছি, এখানে কি ঢাকার ওয়েবসাইট খোঁজার জন্য? কোন ওয়েবসাইট খোঁজার জন্য? কানাডার ওয়েবসাইট খোঁজার জন্য। কানাডার ওয়েবসাইট খোঁজার জন্য আমি যেই কিওয়ার্ডটা রিসার্চ করেছি ওটা হচ্ছে লয়ার সার্ভিস ইন কানাডা। এখন আমি ঢাকার ওয়েবসাইট খুঁজতে চাইলে পাবো ওই কিওয়ার্ড দিয়ে? পাবো না। তার মানে আমি স্পেসিফিক ওয়েবসাইট খোঁজার জন্য, স্পেসিফিক রেজাল্টের জন্য, স্পেসিফিক ইনফরমেশনের জন্য যে ওয়েবসাইটটা খুঁজতে যাচ্ছি, এইটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মেইন লক্ষ্য। মনে থাকবে? কিওয়ার্ড রিসার্চ কেন করব? আমি যেন আমার ওয়েবসাইটটা খুঁজে পাই। কোন ওয়েবসাইট? যে ওয়েবসাইট আমার কাজ আছে, যে ওয়েবসাইট থেকে আমি সার্ভিস নিব, যে ওয়েবসাইট আমার প্রয়োজন। ক্লিয়ার? এখন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব, এখন কিওয়ার্ড একটা নির্দিষ্ট বিষয়ের উপর ডিপেন্ড করে তো রিসার্চ করতে হবে, নাকি আমি গেলাম আর কিওয়ার্ড রিসার্চ করলাম, আমার মন মতো ক্লায়েন্টকে দিয়ে দিলাম, হবে? আমাকে বলেছে ঢাকার একটা ওয়েবসাইট কিওয়ার্ড রিসার্চ করতে, এখন যদি আমি কানাডার ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করে দিই, হবে? হবে না। তার মানে কিওয়ার্ড রিসার্চ একটা বিষয়ের উপর ডিপেন্ড করে রিসার্চ করতে হবে। কিসের উপরে? একটা বিষয়ের উপরে। তার মানে কিওয়ার্ড রিসার্চ ডিপেন্ড অন, মাথায় রাখবেন এই জিনিস যদি ভুলে যান তাহলে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না। এটাই হচ্ছে মেন।
কিওয়ার্ডের সংজ্ঞা ভুলে যান, কিওয়ার্ড রিসার্চ কেন করবো ভুলে যান, কিন্তু ডিপেন্ড অন বা কিওয়ার্ড কিসের উপর ডিপেন্ড করে রিসার্চ করতে হয় বা কিওয়ার্ড লিখতে হয় ক্লায়েন্টের জন্য, সেটা হচ্ছে এটা ভুলে গেলে হবে। এই দুইটা জিনিস ভুলে গেলে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না। কি কোনটা? একটা হচ্ছে সার্ভিস অ্যান্ড লোকেশনের উপর। তার মানে ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করি, কিসের জন্য? মানুষের জন্য নাকি ওয়েবসাইটের জন্য? ওয়েবসাইটের জন্য। আমরা গুগলে যাই দেখি সবই ওয়েবসাইট, গুগলে যাই দেখি সবই দোকান, অফিস, আদালত, সবই ওয়েবসাইট, তাই না? সো মূলত আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করছি। কি নিয়ে কাজ করছি? ওয়েবসাইট। এখন ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমার ওই ওয়েবসাইটে কি জানতে হবে? সার্ভিস অ্যান্ড লোকেশন, মেইনলি সার্ভিস দেন লোকেশন, মেইনলি কি সার্ভিস অ্যান্ড লোকেশন। এখন কি আপনারা ধরেন কাইজেন আইটির নাম জানেন না, আপনারা ডিজিটাল মার্কেটিং কোর্স করবেন, কাইজেন আইটি ইন ঢাকা লিখে সার্চ করেন, কাইজেন আইটি ইন বাংলাদেশ লিখে সার্চ করেন, কি লিখে সার্চ করবেন? ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করেন, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং লিখে সার্চ করেন, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ট্রেনিং লিখতে পারেন, এইটা লিখতে পারেন না? এখন কাইজেন আইটি ডিজিটাল মার্কেটিং নাম নাকি এটা? সার্ভিস বা ট্রেনিং, সার্ভিস বা ট্রেনিং। তার মানে আমরা সবসময় কি লিখে সার্চ করি? সার্ভিসের নাম লিখে। এখন কিওয়ার্ড মূলত, আচ্ছা র্যাঙ্ক মূলত কারা করে বলেন তো? একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর প্রয়োজন কাদের? যাদের ওয়েবসাইট আছে। হ্যাঁ, আমি তো ওয়েবসাইট নিয়ে কথা বলছি। কাদের র্যাঙ্ক করাইতে হবে মূলত? কোন ওয়েবসাইটের র্যাঙ্ক করাইতে হবে? একটু কথাটা বোঝার ট্রাই করেন। মূলত কোন ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করানোর কাজ দিবে আপনাকে? কোন ওয়েবসাইটগুলো? যারা এক্স্যাক্টলি র্যাঙ্কে নেই তারা। এখন র্যাঙ্কে নেই, কারা র্যাঙ্কে নেই সেটা আমরা জানি না, তাই না? আমরা এখানে সার্চ করলে দেখতে পাবো কারা র্যাঙ্কে নেই, কারা র্যাঙ্কে আছে। এখন বলেন যে অ্যাকচুয়ালি কারা আপনাকে ওয়েবসাইটে এসইও করার কাজ দিবে? ব্র্যান্ড নাকি নন ব্র্যান্ড? ব্র্যান্ড দিবে না? অ্যামাজন দিবে না আপনাকে কাজ করতে? দারাজ আপনাকে কাজ করতে দিবে না, এসইও করতে দিবে না? গুগল দিবে না? এক্স্যাক্টলি তারা দিবে না। এক্স্যাক্টলি কি করবে? তারা দিবে না, বা তাদের প্রয়োজনই হয় না এসইও। তাদের কি হয় না? এসইওর প্রয়োজন হয় না। এসইওর প্রয়োজন কাদের? একজন মানুষ তো গুগলে গিয়ে সার্চ করে, মানুষ গুগলে গিয়ে সার্চ করে না কি নেওয়ার জন্য? সার্ভিস নেওয়ার জন্য, ওয়েবসাইট খোঁজার জন্য। এখন কাদেরকে সার্চ করে দেখবে মানুষ? যদি ব্র্যান্ড নাকি নন ব্র্যান্ড? কিওয়ার্ড দিয়ে কাদেরকে সার্চ করে দেখবে? একটু ধারণা নিয়ে বলেন। যারা নন ব্র্যান্ড। আপনি কখনো অ্যামাজনকে কিওয়ার্ড দিয়ে সার্চ করেছেন? সরাসরি গুগলে গিয়ে কি লিখেছেন? অ্যামাজন। ফেসবুককে কখনো কিওয়ার্ড দিয়ে সার্চ করেছেন? ইউটিউবকে কিওয়ার্ড দিয়ে সার্চ করেছেন? দারাজকে কিওয়ার্ড দিয়ে সার্চ করেছেন? বিক্রয়.comকে কিওয়ার্ড দিয়ে সার্চ করেছেন? তার মানে যারা পরিচিত তাদের এসইওর দরকার হয় না। যারা পরিচিত তাদের কি দরকার নেই? এসইওর দরকার নেই। কাদের এসইওর দরকার? যাদেরকে কেউ চিনে না। মূলত যাদের কেউ চিনে না, যে ওয়েবসাইটকে যারা রিনাউন্ড না, যারা পরিচিত না, তাদেরকে যারা চিনে না, তাদেরকে কেউই, তাদের এসইওর দরকার। আর যাদেরকে চিনে তাদের এসইওর আসলে অ্যাকচুয়ালি দরকার হয় না। লাইক অ্যামাজনের কখনোই এসইওর দরকার হবে না। আর অ্যামাজনে পুরো পৃথিবীর মানুষগুলো এসইও করলেও শেষ হবে না, এত বেশি পেজ, এত বেশি প্রোডাক্ট। ক্লিয়ার? অ্যামাজনকে মানুষ চিনে, রিনাউন, তাদেরকে তাদের প্রোডাক্ট লিখে সার্চ করবে না। আর প্রোডাক্ট লিখে সার্চ করলে অটোমেটিক গুগল তাদেরকে নিয়ে চলে আসবে, এসইও করার দরকার নেই। তারা রিনাউন, তারা ব্র্যান্ড। ক্লিয়ার? যারা নন ব্র্যান্ড, যাদেরকে কেউ চিনে না, এই যে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট যাদেরকে কেউ চিনে না, তাদের মূলত র্যাঙ্ক করাইতে হয়, তাদের মূলত এসইও করাইতে হয়, তারাই মূলত আপনাকে কি দিবে? কাজ দিবে। তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অ্যামাজন কখনোই আপনাকে বলবেন আমার জন্য 10টা কিওয়ার্ড রিসার্চ করেন। অ্যামাজন কখনোই বলবেন আমার জন্য এসইও করেন। অ্যামাজন কখনোই বলবেন আমার ইউআরএলটা ঠিক করে দেন। ক্লিয়ার? সো কারা বলবে? যাদের ওয়েবসাইট র্যাঙ্কে নেই, যাদের ওয়েবসাইট কেউ চিনে না, তাদেরকে সার্চ করুন। এখন ধরেন কাইজেন আইটি পৃথিবীর কোনো মানুষ চেনে না, আপনি চিনেন, আপনি কাইজেন আইটি লিখে সার্চ করবেন নাকি কিওয়ার্ড লিখে সার্চ করবেন? আপনি অবশ্যই কাইজেন আইটি লিখে সার্চ করবেন, কারণ আপনি কাইজেন আইটিকে চিনেন, তাই না? কাইজেন আইটিকে যারা চিনে না তারা কাইজেন আইটি লিখে সার্চ করতে পারবে? সার্চ করতে পারবে না। তারা কি লিখে সার্চ করবে? ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন, এগুলো লিখে সার্চ করবে। তার মানে কিওয়ার্ড লিখে সার্চ করবে। কিন্তু অ্যামাজনকে চিনে না এমন মানুষ আছে পৃথিবীতে? খুব কম মানুষ আছে। যারা গুগল চালায় খুব কম মানুষ আছে যারা অ্যামাজনকে চেনে না, যারা ওয়ালমার্টকে চেনে না, যারা আলিবাবাকে চেনে না, তাই না? যারা দারাজ বা বিক্রয়.comকে চিনে না। সো রিনাউন্ড যারা না, তাদেরকে মূলত এসইও করতে হয়, তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। চলেন আমরা কিওয়ার্ড রিসার্চ কিসের উপর ডিপেন্ড করে করব? সার্ভিস অ্যান্ড লোকেশন। এই দুইটা জিনিস ভুলে গেলে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না। সার্ভিস অ্যান্ড লোকেশনের উপর ডিপেন্ড করে মূলত কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন এই সার্ভিসের বেশ কিছু নাম হয়ে থাকে উন্নত কান্ট্রিতে, এই নামগুলো দিয়েও ডাকা হতে পারে। লাইক সার্ভিসকে এই কয়েকটা অপশন ভুলে যাবেন না, সার্ভিস, সেট কিওয়ার্ড, এগুলো একটু মনে রাখবেন। মেন কিওয়ার্ড,
নিশ, ফোকাস কিওয়ার্ড। ঠিক আছে, এই সার্ভিসকে আরো 3টা বা 4টা নামে ডাকা হয়, লাইক কি সিট কিওয়ার্ড, মেন কিওয়ার্ড, নিশ অর ফোকাস কিওয়ার্ড। বোঝা যাচ্ছে? বুঝতে পারছি? এই ফোকাস কিওয়ার্ড যা, সিট যা, নিশ যা, মেন কিওয়ার্ড যা, সার্ভিসও তাই। ক্লিয়ার? সার্ভিসেরই আরও নাম আছে, লাইক আপনার 2টা নাম থাকতে পারে না, আপনার 4টা নাম থাকতে পারে না, আমার ধরেন 2টা নাম আছে, আমার নাম হচ্ছে শাকিল মাহমুদ এবং আমার একটা ডাক নাম আছে সানজির আহমেদ বা সানজির। তা মানুষ কি 2জন? মানুষ একজন, নাম কয়টা? 2টা। তার মানে এই সার্ভিসেরও আরও 4টা 5টা নাম আছে এরকম, লাইক সিট কিওয়ার্ড, মেন কিওয়ার্ড, নিশ, ফোকাস কিওয়ার্ড। যে কোনো নামে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার মেন কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনি 10টা কিওয়ার্ড রিসার্চ করে দেন। এখন আপনি বললেন যে স্যার মেন কিওয়ার্ড কি? আমি তো জানি সার্ভিস। আপনাকে কাজ দিবে? কি মনে হয় দিবে? ক্লায়েন্ট যদি বলে আমার নিশের উপর ডিপেন্ড করে আপনি 50টা কিওয়ার্ড রিসার্চ করে দেন, এখন আপনি জানেনই না নিশ কি, তাই না? নিজের সার্ভিস এটা আপনি জানেনই না, তাহলে আপনাকে কাজ দিবে? আপনি বলবেন স্যার নিশ কি, বুঝতে পারছি না। কাজ দিবে? বুঝবে? আপনি ডিজিটাল মার্কেটার বলবে যে আপনি ডিজিটাল মার্কেট না, হুদাই কাজ করতে আসছেন। তার মানে নিশও যা, সার্ভিসও তাই, সিট কিওয়ার্ডও তাই, মেন কিওয়ার্ডও তাই, ফোকাস কিওয়ার্ডও তাই। ক্লিয়ার? চলে, আমরা জানলাম যে সার্ভিসের উপর ডিপেন্ড করে মূলত কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়। এখন আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করব, কয় ক্যাটাগরির কিওয়ার্ড রিসার্চ করব সেটা জানতে হবে, তারপর আমরা কিওয়ার্ড রিসার্চে যাব। আমি একটা কোশ্চেন করেছিলাম একটু আগে যে কিওয়ার্ড রিসার্চ কেন করব? স্পেসিফিক ওয়েবসাইট খুঁজে পাওয়ার জন্য, আমি যা খুঁজতে যাচ্ছি তাই খোঁজার জন্য, সেই ওয়েবসাইটকে খোঁজার জন্য, তাই না? এটা মাথায় রাখবেন। একটা কোশ্চেন জিজ্ঞেস করব, কিওয়ার্ড আমরা কয় ক্যাটাগরি কিওয়ার্ড রিসার্চ করি? 3 ক্যাটাগরি কিওয়ার্ড রিসার্চ করব। কয়টা ক্যাটাগরি কিওয়ার্ড রিসার্চ করি? 3 ক্যাটাগরির কিওয়ার্ড রিসার্চ করব। কয় ক্যাটাগরি? মূলত 9 ক্যাটাগরি কিওয়ার্ড হয়ে থাকে। কয় ক্যাটাগরি? 9 ক্যাটাগরি কিওয়ার্ড হয়ে থাকে, কিন্তু আমরা 3 ক্যাটাগরি কিওয়ার্ডগুলো রিসার্চ করে থাকি, বা 3 ক্যাটাগরিতে ফেলিয়ে কিওয়ার্ডকে আমরা ভাগ করেছি। লাইক শর্ট টেল কিওয়ার্ড, কি শর্ট টেল, মিড টেল আর হচ্ছে লং টেল। এখন আপনি চাইলে এই শর্ট, মিড, লং না মানলে কোনো সমস্যা নেই, জাস্ট আমরা ক্যাটাগরি ভাগ করেছি। ঠিক আছে? কিওয়ার্ডের কোনো আসলে প্রকারভেদ হয় না। কিওয়ার্ডে কি হয় না? প্রকারভেদ হয় না, হয় শর্ট টেল হয় আর লং টেল হয়, মিড টেল হয় না। কিন্তু আমরা এটাকে কি করেছি? 3টা ক্যাটাগরিতে ট্রান্সফার করেছি বা ভাগ করেছি। শর্ট টেল হচ্ছে 1 থেকে 2 ওয়ার্ডের কিওয়ার্ড। 1 থেকে কয় ওয়ার্ডের? মিড টেল হচ্ছে 3 ওয়ার্ডের। আর আপনি যদি মিড টেল না মেনটেন করেন তাহলে 3 থেকে আপ এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। ঠিক আছে? বাট আমি মিড টেল মেনটেন করি, সো আমি 4 টু আপ দিচ্ছি লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড কি দিচ্ছি? 4 টু আপ দিচ্ছি। এখন দেখেন শর্ট টেল হচ্ছে 1 to 2 ওয়ার্ড, আর মিড টেল হচ্ছে 3 ওয়ার্ড, লং টেল হচ্ছে 4 টু আপ। আপনি যদি মিড টেল না নেন তাহলে শর্ট টেল 1 to 2 ওয়ার্ড আর লং টেল হচ্ছে 3 টু আপ হয়ে যাবে। ক্লিয়ার? মিড টেল যদি না পার্থক্যতে নেন। বুঝতে পেরেছি? সো শর্ট টেল, মিড টেল আর লং টেল। শর্ট টেল হচ্ছে 1 to 2, মিড টেল হচ্ছে 3 আর লং টেল হচ্ছে 4 টু আপ। এখন বলেন সব থেকে ভালো কিওয়ার্ড কোনটা আপনাদের কাছে মনে হয়? একটু স্যার মিউট করে রাখবেন, ক্লাসে ঢোকার সময় মিউট করে ঢুকবেন। সব থেকে ভালো কিওয়ার্ড কোনটা? মিড টেল, কেউ বলছেন লং টেল, আর কেউ আছেন? কোন কিওয়ার্ড ভালো কিওয়ার্ড মনে হয়? শর্ট টেল নাকি মিড টেল নাকি লং টেল? কোনটা? লং টেল। কেন বলেন তো লং টেল কেন? সবার নিচে দেখে বলেন। সেটাই, কিওয়ার্ড তো 50 ক্যারেক্টারও হতে পারে, 10 ক্যারেক্টার হতে পারে, 2 ক্যারেক্টার হতে পারে, 1 ক্যারেক্টার। এখন বলেন যে এর মধ্যে ভালো কিওয়ার্ড কোনটা মনে হয় আপনাদের কাছে? লং টেলে কি থাকতে পারে এক্স্যাক্টলি বলেন, বলেন আপনার কথা হচ্ছে। বেশি ইনফরমেটিভ থাকবে। লং টেল কি বেশি স্পেসিফিক করা যাবে? বেশি কি করা যাবে? স্পেসিফিক। আমি যদি শুধু লয়াল, আমি ধরেন ঢাকাতে লয়ার খুঁজবো, আমি শুধু লয়ার সার্ভিস লিখলে গ্যারান্টি আছে শুধু ঢাকার লয়ার আসবে? আসবে মনে হয়? লয়ার সার্ভিস লিখলে এটা কোন কিওয়ার্ডে পড়েছে? লয়ার সার্ভিস 2 ওয়ার্ড, কোনটাতে পড়েছে? শর্টে। এখন লয়ার সার্ভিস লিখলে এক্স্যাক্ট ঢাকার ওয়েবসাইটে আসবে তার কোনো গ্যারান্টি আছে? কানাডার ওয়েবসাইট আসবে গ্যারান্টি আছে? এখন যদি আমি লয়ার সার্ভিস ইন কানাডা দিই কত ওয়ার্ড হয়ে গেছে? লয়ার সার্ভিস ইন কই গেল? 4টা। এখন লয়ার সার্ভিস ইন কানাডা দিলে এখন কোন দেশের ওয়েবসাইট আসবে? স্পেসিফিক কানাডারই আসবে। তার মানে যত স্পেসিফিক করতে চাচ্ছেন তত বড় কিওয়ার্ড দরকার, যত স্পেসিফিক করবেন তত বড় কিওয়ার্ড দরকার। এখন বলেন মানুষ তো এত বড় কিওয়ার্ড লিখে নাও সার্চ করতে পারে, ছোট ছোট কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে, তাই না? 1টা 2টা ওয়ার্ড লিখে সার্চ করতে পারে। মানুষের কিন্তু স্বভাব এত বড় আমি লিখবো না, ছোট করে লিখবো।
তখন তখন কোন কিওয়ার্ড ভালো? তখন কোন কিওয়ার্ড ভালো? তখন মিড টেল ভালো, তাই না? সো একটু বুঝাই দিচ্ছি, এক্স্যাক্টলি লং টেল কিওয়ার্ড ভালো। আমি কনফিউজড করছি কিছুই না, লং টেল কিওয়ার্ডই আসলেই ভালো। কেন ভালো? নতুনদের জন্য ভালো, নতুন ওয়েবসাইটের জন্য ভালো, এবং যারা ব্র্যান্ড না তাদের জন্য ভালো। কেন ভালো দেখেন, শর্ট টেল মূলত ব্র্যান্ডরা ইউজ করে। শর্ট টেল কারা ইউজ করে? ব্র্যান্ড, যারা কোম্পানি অলরেডি রিনাউন্ড তারা মূলত ইউজ করে থাকে। কিন্তু আমরা লং টেল দিয়ে তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবো। লং টেল দিয়ে কী করতে পারবো? একটা ওয়েবসাইটকে তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবো। আমরা যেহেতু রিনাউন্ড না, আমাদের আগে র্যাঙ্ক করাইতে হবে। কী করাইতে হবে? তারপরে আস্তে আস্তে আমরা শর্ট টেল, মিড টেল এবং লং টেল ইউজ করবো। এমনকি শর্ট টেল, মিড টেল ইউজই করবো না, আমরা সব থেকে বেশি লং টেল ইউজ করবো, 60% ইউজ করবো বা 50% ইউজ করবো লং টেল, মিড টেল আর শর্ট টেল ইউজ করবো বাকি 50% বা 60% বা 40%। ক্লিয়ার? সো সব থেকে বেশি কিওয়ার্ড কোনগুলো ইউজ করবো? লং টেল। কেন? আমি সহজে যেন র্যাঙ্ক করতে পারি। কারণ আমরা এখনই ব্র্যান্ডের সাথে পারবো একটা রিনাউন্ড না, সে সরাসরি অ্যামাজনের সাথে পারবে বিট করতে পারবে না। তার মানে আমাকে আগে র্যাঙ্ক করতে হবে, আমাকে আগে কী করতে হবে? র্যাঙ্ক করতে হবে। সহজে যেন র্যাঙ্ক করতে পারি তার জন্য আমি লং টেল ইউজ করবো প্রথমে, দেন মিড টেল, দেন শর্ট টেল। সো আমরা মিক্স করে ইউজ করবো। আমরা কি করে ইউজ করবো? মিক্স করে। এখন গুগলের এআই এত বেশি আপডেটেড হয়ে গেছে, আপনি যে দেশে আছেন সেই দেশে থেকে যদি আপনি সার্চ করেন লয়ার সার্ভিস ইন ঢাকা ইন বাংলাদেশ দেওয়ার দরকারই নেই। এখন ইন ঢাকা ইন বাংলাদেশ দেওয়ার দরকার নেই, অটোমেটিক বুঝে নিবে আপনি কোন দেশে আছেন, কোন দেশের কিওয়ার্ড কোন জায়গা থেকে খুঁজছেন। ক্লিয়ার? সো আমরা যদি লং টেল ইউজ করি এটা শর্ট টেল হিসেবে কাজ করবে। কি টেল হিসেবে কাজ করবে? শর্ট টেল হিসেবে কাজ করবে। আবার শর্ট টেল ইউজ করলে লং টেল হিসেবেও কী করছে? কাজ করছে। কিন্তু আমরা একটু বড় বড় কিওয়ার্ড দিয়ে কেন র্যাঙ্ক করাবো? যাতে করে এই কিওয়ার্ডগুলো একটু কি হয়, স্পেসিফিক হয়, বড় হয়। সব ব্র্যান্ডগুলো এই সব কিওয়ার্ড, বড় কিওয়ার্ডগুলো ইগনোর করেছে, আমরা সহজেই যেন র্যাঙ্ক করতে পারি। আমরা এই জন্য এই লং টেল কিওয়ার্ডগুলো বেশি বেশি ইউজ করবো, এবং আমার ওয়েবসাইট যেন বুঝতে পারে গুগলের সার্চ কনসোলে বা গুগলের সার্চ বারে বড় বড় কিওয়ার্ড দিয়ে রাখবো, যাতে করে স্পেসিফিক হয়, আমার ওয়েবসাইটকে টেনে নিয়ে আসে, জোর করে নিয়ে আসে। ক্লিয়ার? সো যেহেতু আমরা রিনাউন্ড না, আমাদের অনেক কাজ করতে হবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য। আমরা রিনাউন্ড না, আমাদের কেউ চেনে না, আমরা অপরিচিত, গুগলও ইভেন আমাদের চেনে না। আমি যখন 1 কোটি নাম্বার পেজে থাকবো, 1 কোটি নাম্বার আমার সিরিয়াল, তখন গুগলের কাছে আমার কোনো প্রায়োরিটি নেই। আছে আপনার ওয়েবসাইটে যদি ট্রাফিক না যায়, প্রায়োরিটি কীভাবে সেট হয় বলেন তো? যে ওয়েবসাইট যত বেশি ব্রাউজ হয়, এক্স্যাক্টলি, যে ওয়েবসাইট যত বেশি ট্রাফিক আসে। আপনি 1 নম্বর ওয়েবসাইট, কিন্তু আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসে না, ব্রাউজ হচ্ছে না, ওই ওয়েবসাইটে গুগলে 1 নম্বরে রেখে কোনো লাভ আছে? কি মনে হয় রাখবে? আপনি যতই ভালো এসইও করে রাখেন, রাখবে? দিন শেষে বা মাস শেষে দেখছে না গুগল যে এই ওয়েবসাইট আমি একে রেখেছি কিন্তু ট্রাফিকই আসে না, এই ওয়েবসাইট থেকে আমার কোনো ফায়দা নেই, অ্যাড বসছে না, কোনো কিছু হচ্ছে না, তাহলে ওয়েবসাইটকে রাখবে? র্যাঙ্কে রাখবে? রাখবে না, একটা টাইম পরে এটাকে ডিমোট করে দিবে, নিচে নামিয়ে দিবে। ঠিক আছে? তার মানে আমার ওয়েবসাইটটাতে র্যাঙ্ক করার পাশাপাশি ভালো কন্টেন্ট থাকতে হবে, ভালো সার্ভিস থাকতে হবে, যাতে করে ক্লায়েন্ট এসে কি নিতে পারে? সার্ভিস বা কন্টেন্ট নিতে পারে। এগুলো পরের অপশন, কিওয়ার্ডের পরের অপশন, এগুলো দেখবো। তার মানে আমরা 3টা ক্যাটাগরিতে কিওয়ার্ড রিসার্চ করেছি বা ভাগ করেছি। একটা হচ্ছে শর্ট টেল, মিড টেল আর লং টেল। আমরা সব থেকে বেশি 50% কিওয়ার্ড দিব লং টেল, আর বাকি 50% দিব শর্ট টেল আর মিড টেল। মনে থাকবে প্রথম অবস্থায়? চলে, এখন একটা শিট মেনটেন করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কি মেনটেন করে? শিট মেনটেন করে। সেই শিটের নাম আমি সেই শিটটা দেখাচ্ছি আপনাদের, তারপরে আমরা কিওয়ার্ড রিসার্চে যাব। একটু ভালো করে বুঝবেন, তাহলেই দেখবেন যে কিওয়ার্ড রিসার্চ এত সহজ। আপনারা সবাই কিওয়ার্ড রিসার্চ করেন, প্রতিদিন করেন, কিন্তু আপনারা জানেন না যে এগুলো কিওয়ার্ড। এই শিটটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, শিটটা এডিট করে কাজ করতে পারবেন। ঠিক আছে? একদম পিছন থেকে দেখতে পাচ্ছেন স্যার? দেখা যাচ্ছে একদম পিছন থেকে? চলেন, এইদিকে কি দেখা যাচ্ছে? শিট কিওয়ার্ড আর কিওয়ার্ড, এগুলো আমি কেটে দিই। আপনারাও ঠিক এভাবে কেটে দিয়ে, এভাবে ডিলিট করে দিয়ে, মানে আমি তো অন্য কোম্পানির জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেখিয়েছি, তাই না? সো আপনারা কেটে দিয়ে এভাবে ডিলিট দিয়ে ইন্টার রো দিয়ে ওকে করে দিবেন, ডিলিট হয়ে যাবে। আমার মূলত এখানে আবার নতুন ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাই তো? এইটা হচ্ছে ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চের শিট। এই শিট মূলত ক্লায়েন্টের কাছে যাবে। কোন শিট? এই শিটটা যাবে ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট যখন আপনাকে 100টা কিওয়ার্ড রিসার্চ করতে দিয়েছে, এই শিট মেনটেন করে দিতে হবে। তাহলে বাকিগুলো কি? এই যে ড্রাফট, ভার্সন 1, ভার্সন 2, এগুলো মূলত প্র্যাকটিস পারপাসে রেখেছে। কি পারপাসে? এগুলোতে শুধু আপনারা প্র্যাকটিস করবেন। কি করবেন? প্র্যাকটিস করবেন। মূলত এই শিটটা শুধু কিওয়ার্ড রিসার্চের এই শিটটা
কপি করে দেন বা পেস্ট করে দেন বা নিজে এক্সেল ফাইল বানান বা যে যেভাবে পারেন দিয়ে দিবেন। ক্লিয়ার? আমি আমার মতো করে কালার কম্বিনেশন দিয়েছি, এই অপশনগুলো যেন থাকে আপনাদের শিটে, বুঝতে পারছি? দরকার হলে হাতে টেনে এঁকে লিখে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই অপশনগুলো থাকতে হবে। কালার কম্বিনেশন, শিট, ফাইল কি মেনটেন করবেন আপনারা জানেন, বুঝতে পারছি? আমি যদিও এই শিটটা আপনাদের দিয়ে দিব, আপনারা চাইলে এই ফাঁকা ঘরে এডিট করে করে এক একটা ক্লায়েন্টকে এক এক সময় ফাইলটা পাঠিয়ে দিবেন, বুঝতে পারছি? কথা ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছি এই শিট সম্পর্কে। কিভাবে এই শিটে কাজ করব, এই শিটে মূলত এই শিট আমি আপনাদের দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ক্লায়েন্টকে এই দিকে কিওয়ার্ড বসাবেন আর এই দিকে এই যে 2-3টা অপশন আছে এগুলো ফিল আপ করে ক্লায়েন্টের কাছে পাঠাইতে হবে। এই যে পাঠাইলেন, শিটটা আপনার কাছে আছে না নাই? ক্লায়েন্টকে কি একবারে মুভ করে দিয়ে দিয়েছেন, কপি পেস্ট করে রাখবেন না, রেখেছেন? আবার আরেকটা ক্লায়েন্টকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য তারগুলো কেটে দিয়ে আরেকটা ক্লায়েন্টের আবার বসাবেন এই শিটে, বসিয়ে আরেকজন ক্লায়েন্টকে পাঠাবেন। এইভাবে কি করতে হবে, কাজগুলো করতে হবে, বুঝতে পারছি? সো এখন কিভাবে কাজগুলো করব এই দিকে আমরা যাব। আমরা কি জানি কিসের উপর ডিপেন্ড করে কিওয়ার্ড রিসার্চ করতে হয়? সার্ভিস অ্যান্ড লোকেশন। এখন দেখেন ক্লাস কি, ক্লাস হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্লাস। কিসের ক্লাস? কিওয়ার্ড রিসার্চ। প্রথমে কি আছে? ম্যানুয়ালি। প্রথমে কি আছে? ম্যানুয়ালি। তার মানে আগে আমরা ম্যানুয়ালি শিখব। কিসে শিখব? ম্যানুয়ালি। আমরা টুলসে যাবই না আগে, আমরা আগে ম্যানুয়ালি একদম পারফেক্ট হয়ে যাব। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটে পারফেক্ট হতে পারবেন। যদি আমার 10 মিনিটের লেকচার বুঝতে পারেন তাহলে আপনারা 5 মিনিটে নিজেরা এখানে বসে 100 কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন একটা সার্ভিসের উপরে। জয়েন। এসইও কি হয়? পেজ বাই পেজ নাকি ফুল ওয়েবসাইট? পেজ বাই পেজ এসইও হয়, ঠিক আছে? সো কিওয়ার্ড রিসার্চ করছি আমরা ম্যানুয়ালি। এখন ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ কই করব? ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করব আমরা এই পেজে। কোন পেজে? এই পেজে কিওয়ার্ড রিসার্চ করব। কোন পেজে কিওয়ার্ড রিসার্চ করব? এই পেজে। আমরা যখন বাসায় ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করব তখন এই পেজে রিসার্চ করব। এখন ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করব, এখানে কিওয়ার্ড বসবে আর এখানে বসবে সার্ভিস। এখন এই কিওয়ার্ডগুলো ম্যানুয়ালি রিসার্চ করার পরে কপি করে এই যে এই শিটে এখানে গিয়ে বসাইতে হবে ক্লায়েন্টকে দেওয়ার জন্য। তারপরে এই দুইটা অপশন বের করতে হবে। এইগুলো তো ম্যানুয়ালি বের করতে পারবো না, এগুলো লাগবে টুলসের মাধ্যমে। এগুলো কিসের মাধ্যমে লাগবে? টুলসের মাধ্যমে। আমরা শুধু কিওয়ার্ড রিসার্চই করতে পারবো ম্যানুয়ালি, কিন্তু এর সাথে যে 2-3টা অপশন আছে সেইটা আমার টুলস লাগবে। এখন এই 2-3টা অপশন কি? এই 2-3টা অপশন হচ্ছে ঠঙ্গা। এই 2-3টা অপশনকে কি বলা হচ্ছে? ঠঙ্গা। ঠঙ্গা কি বোঝেন? মিষ্টির ঠঙ্গা। মিষ্টির ঠঙ্গা বা আপনি যে প্যাকেট, যে কোনো প্যাকেট হতে পারে। আপনি মিষ্টি কিনলে ঠঙ্গা কি খান? কিন্তু আপনাকে কি হাতে মিষ্টি দেয়? কিসে দেয়? কোনো একটা প্যাকেট বা কোনো একটা ঠঙ্গায়। আপনাকে যদি এখন বিক্রমপুর মিষ্টি ভান্ডার নিচে আছে, এখানে যদি যান, যাওয়ার পর 1 কেজি মিষ্টি কেন, আপনাকে যদি বলে হাতে নেন, নেবেন? কিসে নেবেন? প্যাকেট করে সুন্দর করে দিবে, তারপরে আপনি টাকা দিবেন, নিয়ে চলে আসবেন। এখানেও ঠিক তাই। কিওয়ার্ড, এই মিষ্টিটাই খাবেন, এখানে কিওয়ার্ডটাই ওয়েবসাইটে বসবে, এই দুইটা কিন্তু ফেলে দিবে। এই দুইটা কি করবে? ফেলে দিবে। কিন্তু ঠিক মিষ্টি যেমন ঠঙ্গা সহ লাগবে, এই কিওয়ার্ডটাও এই ঠঙ্গা বা এই দুইটা জিনিস সহ লাগবে, যাতে করে বুঝতে পারে যে এই মিষ্টি ভালো না মিষ্টি ঠিক আছে, নাকি এই কিওয়ার্ডগুলো কোনটা ভালো কিওয়ার্ড কোনটা খারাপ কিওয়ার্ড, এটা জানার জন্য এই দুটো লাগবে। এই দুইটা কিন্তু বসানোর কোনো অপশনই ওয়েবসাইটে নেই। আসেন, এই দুইটা অপশন কিন্তু বসানোর কোনো অপশনই নেই, ঠিক আছে? ওয়েবসাইটে এই দুইটা অপশন বসানোর মতো একটা সিঙ্গেল অপশনও নেই, জায়গাও নেই যে আপনি একটু বসাই দিবেন। কিন্তু তারপরেও কি করতে হবে? আমার প্রফেশনালিজম মেনটেন করতে হবে। প্রফেশনালিজম কি করতে হবে? মেনটেন করতে হবে। এইটা ক্লায়েন্টকে যেন বোঝে যে কোন কিওয়ার্ড ভালো কোন কিওয়ার্ড খারাপ। এই দুইটা কিওয়ার্ডকে কিওয়ার্ডের মান নির্ণয় করতে সাহায্য করবে। ক্লিয়ার? সো এই দুইটা মূলত আমরা টুলস দিয়ে বের করবো, আর কিওয়ার্ডগুলো আমরা ম্যানুয়ালিও বের করতে পারবো, আবার টুলসের মাধ্যমে বের করতে পারবো। কিসের মাধ্যমে? ম্যানুয়ালি প্লাস টুলসের মাধ্যমে। কিন্তু আমি আপনাদের টুলস আজকে শিখাবোই না, শিখাইলে আপনারা শুধুমাত্র টুলসের উপর ডিপেন্ড হবে, আপনারা নিজের মাথা ইউজ করবেন না, খালি টুলস ইউজ করবেন। এটা স্বাভাবিক। আপনারা, আমি কিন্তু টুলস দিয়েই কাজ করি, তাই না? আমার এখন টুলস, আমাকে কিওয়ার্ড রিসার্চের কাজ দিলে আমি কি ম্যানুয়ালি করব? আমি কিসের মাধ্যমে করব? টুলসের মাধ্যমেই করব। কিন্তু আপনি কি এই পর্যায়ে গিয়েছেন? আপনি কি শিখে ফেলেছেন? শিখেন, তারপর সারাদিন টুলস দিয়ে কাজ করেন, কোনো সমস্যা নাই। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ পারেন, আপনি টুলস দিয়েই কাজ করবেন। আমি আপনাদের সেটাই বলছি, আপনারা টুলস দিয়ে করেন। কিন্তু টুলস থেকে নিতে গেলে, টুলস থেকে ভালো কিওয়ার্ড ফাইন্ড আউট করতে গেলে আপনার ম্যানুয়ালি শিখতে হবে। ক্লিয়ার? চলো, এখন একটু খেয়াল করবেন, আমরা এই শিট মেনটেন করে মূলত টুলসের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করবো এবং ফাইনাল শিট এটাই ক্লায়েন্টকে পাঠাবো। তার আগে আমরা ম্যানুয়ালি শিখে আসি ড্রাফট থেকে। এই শিট মেনটেন করে আমরা মূলত ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করি। আর শিট কিওয়ার্ড কি? শিট কিওয়ার্ড কি? সার্ভিস। শিট কিওয়ার্ড কি? মেন কিওয়ার্ড। শিট কিওয়ার্ড কি? নিশ।
সিট কিওয়ার্ড কি? ফোকাস কিওয়ার্ড। তার মানে একটা ওয়েবসাইটের সার্ভিসই হচ্ছে সিট কিওয়ার্ড, একটা ওয়েবসাইটের সার্ভিসই হচ্ছে মেইন কিওয়ার্ড, একটা ওয়েবসাইটের সার্ভিসই হচ্ছে নিশ, একটা ওয়েবসাইটের সার্ভিসই হচ্ছে ফোকাস কিওয়ার্ড। বোঝা যাচ্ছে? একটা ওয়েবসাইটের বিষয়বস্তুই হচ্ছে কিওয়ার্ড বা সার্ভিস, তাই না? মানে ওই ওয়েবসাইটটা কি নিয়ে সার্ভিস দিচ্ছে এটার উপর ডিপেন্ড করে মূলত কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন চলেন কিওয়ার্ড রিসার্চে যাব। তার আগে আরেকটা উদাহরণ দিব। এখন বলেন আপনার জ্বর, স্যার আপনার নাম জানো কি? ভুলে গিয়েছেন। হ্যাঁ, রনি, আমাদের একটা স্যার আছে রনি স্যার। সো স্যারের নাম রনি। এখন রনি স্যার এখন বললো যে আমার গায়ে জ্বর, আমার গায়ে কি? জ্বর। এখন গায়ে জ্বর, উনি কোনো ডাক্তারের নাম জানে না, উনি ঢাকাতে আছে, উনি কোনো ডাক্তারের নাম জানে না, উনি ঢাকাতে আছে। এখন উনি কি লিখে সার্চ করবে গুগলে? বলেন, কি লিখে সার্চ করবে? মেডিসিন ডক্টর। জ্বরের ডাক্তার কারা? মেডিসিন ডক্টর। মেডিসিন ডক্টর ইন ঢাকা, অথবা মেডিসিন ডক্টর ইন বাংলা, অথবা ডক্টর ইন ঢাকা, ডক্টর ইন বাংলাদেশ, এভাবে লিখবে না? বা মেডিসিন ডক্টর নিয়ার মি, মেডিসিন ডক্টর ইন ঢাকা, আর মেডিসিন ডক্টর ইন বাংলাদেশ, অথবা ডক্টর ইন ঢাকা, ডক্টর নিয়ার মি, আর ডক্টর ইন বাংলাদেশ, অথবা বেস্ট লিখতে পারে। কি লিখতে পারে? বেস্ট ডক্টর ইন ঢাকা, বেস্ট ডক্টর ইন। আচ্ছা, আমরা কি অনেক কঠিন ভাষায় কিছু লিখি? লিখি না। আবার আমরা যখন ইউটিউবে, একটু মনোযোগ দিবেন, এটা যদি বুঝতে পারেন কিওয়ার্ড রিসার্চ আপনাদের জন্য পানি। এখন দেখেন, আমরা একটা মুভি দেখবো, কি দেখবো? আমরা ফেসবুক ইউটিউবে কি লিখে সার্চ করি? মুভি। মুভি লিখি, বা মুভির নাম জানলে, আমরা যেহেতু ওয়েবসাইটের নাম জানি না সেহেতু নাম আমি বাদ দিচ্ছি। আমরা সং শুনবো, আমার মন খারাপ, আমি সং শুনবো, কি লিখি? সং, স্যাড সং লিখি বা সং লিখি, তাই না? বা আমার বোরিং লাগছে, আমি মুভি দেখবো, অ্যাডভেঞ্চার মুভি, কি লিখি? অ্যাডভেঞ্চার মুভি বা মুভি লিখি, বা ইংলিশ মুভি, বাংলা মুভি, বা শাহরুখ খানের মুভি লিখি, বা যারা যেই মুভি পছন্দ করে সেই মুভি লিখে সার্চ করে। খুব কি কঠিন ভাষায় কিছু লেখেন? সিম্পল ভাষায় লেখেন না, সেটা বাংলা দিয়ে লেখেন আর ইংলিশ দিয়ে লেখেন, এগুলোই কিওয়ার্ড, এগুলোই কি কিওয়ার্ড। এখন বলেন, আমরা সবাই নর্মাল পিপুল, আমরা সবাই কি পিপুল? নর্মাল পিপুল। আমার জ্বর, এখন আমার জ্বর, রনিত স্যারের জ্বর ভালো হয়ে গেছে, এখন আমার জ্বর, এখন আমি ডক্টর খুঁজবো। কোথায় ডক্টর খুঁজবো? ঢাকাতে। আমি ঢাকায় থাকি, আমি আজিমপুরে থাকি, আমি আশেপাশেই তো ডক্টর খুঁজবো। আমি কি উত্তরের তো ডক্টর দেখাতে যাবো? আমার জ্বর ভালো হয়ে যাবে, অথবা আমি মরে যাব, আমি উত্তরে যেতে পারবো না, এত দূর যাওয়া পসিবল না জ্বর নিয়ে, তাই না? এখন আমি কি খুঁজবো? যে মেডিসিন ডক্টর ইন ঢাকা অর নিয়ার মি খুঁজবো। নিয়ার মি দিয়ে আমরা বেশি খুঁজি। যাই হোক, আমি নিয়ার মি বাদ দিয়ে দিলাম, আমি ঢাকায় থাকি, আমি ঢাকার যে কোনো জায়গায় ডক্টর খুঁজবো, লাইক মেডিসিন ডক্টর ইন ঢাকা লিখবো, অথবা মেডিসিন ডক্টর ইন বাংলাদেশ লিখবো। আপনার নর্মাল মানুষ, আপনারা কি এই কথাই লিখবেন? এই কথাই লিখবেন না? অধিকাংশ মানুষ এই কথাই লিখবে না? এখন আপনারা কি এইভাবে লিখবেন? মেডিসিন ডক্টর ইন ঢাকা, বাংলাদেশ, স্পেশালিস্ট হসপিটাল, ক্লিনিক নিয়ার মি, এক্সপার্ট লেভেল, এই কথাটা লিখবেন? এত বড় কথা লিখবেন? আমি নিজেই আর বলতে পারবো না কি বলেছি, একটু আগে কি বলেছি এটা আমি বলতে পারবো না। আমার জ্বর ভালো হয়ে যাবে, আমি এটা বলতেই পারবো না। আমার চিকিৎসা নিতে নিতে, এই কিওয়ার্ড লিখতে লিখতে আমার জ্বর ভালো হয়ে যাবে, তাও আমি এই কিওয়ার্ড লিখতে পারবো না। এখন বলেন, সব সাধারণ মানুষ যেটা লিখে সার্চ করে এই কিওয়ার্ড ভালো, নাকি স্পেশাল 2, 4, 5 জন মানুষ যে কিওয়ার্ড লিখে সার্চ করে এই কিওয়ার্ড ভালো? কেন? সবথেকে বেশি সার্চ হয়। দেখেন, আপনারা তো ডিজিটাল মার্কেটার হয়ে গেছেন। সো সবথেকে বেশি যেই কিওয়ার্ড লিখে সার্চ করে, তার মানে সবথেকে বেশি মানুষ ওই ওয়েবসাইটটা খুঁজে পাবে। এখন 1 লাখ মানুষ একটা কিওয়ার্ড লিখে সার্চ করে, তাহলে মানে আমার ওয়েবসাইটে 1 লাখ মানুষ আসবে। আর যেই কিওয়ার্ড লিখে 5 জন মানুষ সার্চ করে, তার মানে আমার ওয়েবসাইটে 5 জন মানুষ আসবে। এখন আমি 5 জন মানুষের কিওয়ার্ড দিয়ে লিখে রাখলে, এখান থেকে 5 জনের কাছে আমার সেল হবে কিনা গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। কিন্তু 1 লাখ থেকে 5 জনের একটা গ্যারান্টি আছে। 1 লাখ থেকে কি আছে? 1 লাখ ট্রাফিক আসলে আমার 5 জনের জন্য গ্যারান্টি আছে যে সেল হতে পারে। কিন্তু 5 জন আসলে 5 জন থেকে 5 জনের গ্যারান্টি আছে, একজনেরও তো গ্যারান্টি নাই যে নিবে কিনা, তাই না? তার মানে এমন ধরনের কিওয়ার্ড বসিয়ে রাখতে হবে যেই কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে। এখন মানুষ তো কঠিন ভাষায় লেখে না, মানুষের এত কঠিন ভাষায় লেখে না। তারপরেও আমরা এই যে নর্মাল মানুষকেও টার্গেট করব, এই নর্মাল মানুষের কিওয়ার্ডও বসাবো, এই যে কঠিন ভাষায় যে আমি বললাম এই মানুষকেও আমি ছাড়বো না, এই মানুষকেও আমি আমার ওয়েবসাইটে আনবো। তার মানে আমি কঠিন কিওয়ার্ডও রিসার্চ করব, সহজ কিওয়ার্ডও রিসার্চ করব। তার মানে এর মধ্যে ভালো কিওয়ার্ড কোনগুলো? আমার থেকে চেয়েছে 100 কিওয়ার্ড, এখন আমি 95টা পেয়েছি সহজ কিওয়ার্ড, আর 95টা পেয়েছি ভালো কঠিন কিওয়ার্ড। এখন বলেন কোন কিওয়ার্ডগুলো আগে যাবে? সহজগুলো আগে যাবে, বাকি যে 5টা আছে ওই আমি কঠিন থেকে টান দিব। ক্লিয়ার? আগে সহজগুলোই সব যাবে, অর্ধেকও হবে না। আগে 95টা আমি কি দিব? সহজ কিওয়ার্ড দিব, যেটা লিখে মানুষ সার্চ করে, যেটা লিখে নর্মাল পিপুলরা সার্চ করে। আপনি এমন কঠিন কিওয়ার্ড দিয়েছেন আপনার ওয়েবসাইট র্যাঙ্কে, কিন্তু ওই কিওয়ার্ড লিখে কেউ সার্চ করে না, যাবে ওয়েবসাইটে। ধরেন আমি যে সেকেন্ড কি বলেছি আমি নিজেও জানি না, ওই কিওয়ার্ড দিয়েছে একটা র্যাঙ্কের ওয়েবসাইট, আর 3 নম্বর পেজে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা লিখে রেখেছে একটা সহজ কিওয়ার্ড। কে বেশি ট্রাফিক পাবে বলেন তো?
যে সহজ কিওয়ার্ড লিখেছে, যদিও সে 3 নম্বর ওয়েবসাইটে আছে তারপরেও সে কিছুটা ট্রাফিক পাবে এর তুলনায়, কারণ এই কিওয়ার্ড লিখে কেউ সার্চই করবে না, ওয়েবসাইটে র্যাঙ্কে থেকেও লাভ নেই, ওয়েবসাইট খুঁজেই পাবে না মানুষ, ওয়েবসাইটে কি করতে পারবে না, ফাইন্ড আউটই করতে পারবে না, কারণ আমি নিজেই বলতে পারছি না যে কিওয়ার্ডটা আমি বলেছি আমি আবার রিপিট করতে পারছি না। সো নর্মাল পিপুলরা সহজ ভাষায় যা সার্চ করে এগুলোই কিওয়ার্ড, এগুলোই কি কিওয়ার্ড। এখন আপনারা বলতে পারেন যে স্যার এত সহজ সহজ কিওয়ার্ড এগুলোই ওয়েবসাইটে বসাইতে হবে, জ্বরের ওষুধ কি, এগুলোর জন্য আপনাদের কাছে আসবে, এগুলোর জন্য আপনাদের কাছে আসবে একটা প্রশ্ন হতে পারে না যে এই যে লয়ার সার্ভিস ইন ইউএসএ, লয়ার সার্ভিস ইন কানাডায় তো নর্মাল মানুষরা জানে, ওয়েবসাইটের মালিকও জানে, তারপরে কেন আমাদের থেকে রিসার্চ করে নেবে। আপনারা আপনাদের জ্বর আসলে আপনারা কেন ডক্টরের কাছে যান, কেন যান, অভিজ্ঞ স্পেশালিস্ট, তাই না, আপনারাও এই বিষয়ে স্পেশালিস্ট অভিজ্ঞ, আপনারা কিন্তু জানেন যে নাপা, প্যারাসিটামল বা জিম্যাক্স জ্বরের ওষুধ যেগুলো সেগুলো খালি জ্বর সারবে, আমার নর্মাল জ্বর ছেড়ে যায়, তারপর আমরা কেন ডক্টরের কাছে 1500 টাকা 2000 টাকা ভিজিট দিয়ে যাই, কারণ সে স্পেশালিস্ট, সে ভালো জানে। সো ক্লায়েন্টও জানে যে এগুলো কিওয়ার্ড, তারপরে আপনার দ্বারস্থ হবে, আপনার কাছে আসবে যে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দেন, আমাকে কিওয়ার্ডগুলো দেন, কিওয়ার্ডগুলো আমাকে রিসার্চ করে দেন, আমি যেন আমার ওয়েবসাইটে বসাই যাতে করে আমি ভালো ট্রাফিক পাই। শুধুমাত্র তো কিওয়ার্ড না, আরও বেশ কিছু বিষয় আছে না, এই যে এগুলো আরও বেশি আছে না। সো ওই যে ডক্টরের কাছে গেলেই শুধু জ্বরের ওষুধ লাগে না, আরও 2-4-5টা এক্সট্রা ওষুধ লাগে, ওই 2-4-5টা এক্সট্রা ওষুধ আপনি জানেন যেটা একজন সাধারণ মানুষ জানে না, যেটা শুধুমাত্র ডিজিটাল মার্কেটাররা জানে। কারা জানে? ডিজিটাল মার্কেটাররা জানে। সো যত সহজ ভাষায় কিওয়ার্ড লিখে রাখবেন এগুলোই হচ্ছে ওয়েবসাইটের জন্য পারফেক্ট, এগুলোই হচ্ছে ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের এই কিওয়ার্ডটা তো দরজা যদি আপনি কঠিন করে রাখেন কেউ ঢুকতে পারবে, দরজা যত উন্মুক্ত করবেন, যত সহজ করবেন, তত বেশি মানুষ আমার ওয়েবসাইটে নক করতে পারবে, তত বেশি মানুষ, তত বেশি ট্রাফিক আসতে পারবে। সো ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা আছে, কিন্তু এইটা ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা না, বোঝা যাচ্ছে? আপনি কঠিন ভাষায় ইচ্ছা মতো কিওয়ার্ড ক্লায়েন্টকে লিখে দিয়েছেন, ক্লায়েন্টও মহা খুশি যে ক্রিয়েটিভ কিছু দিয়েছে, এত কঠিন ভাষায়। এখন সাধারণ মানুষের চিন্তা করতে হবে, আপনার ট্রাফিক কারা, আপনার কাস্টমার কারা, সাধারণ মানুষ। এখন সাধারণ মানুষ কি ওই ক্রিয়েটিভ ভাষায় লিখে সার্চ করবে? কোন ভাষায় লিখে সার্চ করবে? নর্মাল ভাষায়, বোঝা যাচ্ছে? চলেন এখন কিওয়ার্ড রিসার্চে যাই, খুবই সহজভাবে কিওয়ার্ড রিসার্চ করবো, দেখেন কত সহজ কিওয়ার্ড রিসার্চটা। আবার মনে করেন না সব ক্লাস এরকম সহজ হবে, পড়াশোনা করতে হবে। আমি হয়তো বা বুঝাচ্ছি সহজভাবে, এই জন্যই সহজ মনে হচ্ছে। তো তার মানে আমার ক্রেডিট আছে না? একটু মাঝে মাঝে আমারও প্রশংসা করেন, ভালো লাগবে। যাই, সো কিওয়ার্ড রিসার্চ করবো কার জন্য? ওয়েবসাইটের জন্য। কার জন্য কিওয়ার্ড রিসার্চ করবো? ওয়েবসাইটের জন্য। এখন একটা ওয়েবসাইটের মালিক তো আমাকে কাজ দিবে, ওয়েবসাইটের মালিক কি করবে? নক দিবে যে স্যার আমার 50টা কিওয়ার্ড রিসার্চ লাগবে। এখন আপনি কি বলবেন তাহলে? আপনার প্রশ্ন কি হবে? তাহলে আপনি আমার থেকে কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনি কোন সার্ভিসের উপর কিওয়ার্ড রিসার্চ করবেন, কোন সার্ভিসের উপর ডিপেন্ড করে কিওয়ার্ড রিসার্চ করবেন। কারণ আমরা তো জানি কিসের উপর ডিপেন্ড করে কিওয়ার্ড রিসার্চ করতে হয়? সার্ভিস অ্যান্ড লোকেশন। সে কোন লোকেশন থেকে আপনাকে নক দিয়েছে আপনি এমনি বুঝতে পারবেন, অথবা ক্লায়েন্টকে বললেই দিয়ে দিবে। এখন বললো যে স্যার আমার এই ওয়েবসাইটে, এখন একটা ওয়েবসাইটের মালিক আপনাকে নক দিয়েছে, লাইক ধরেন বাংলাদেশে একটা ওয়েবসাইট দেখেন, লাইক আমাদের এখানে একটা ওয়েবসাইট আছে কাজিলো বা কাইজেন আইটি, যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে। পৃথিবীর যে কোনো ওয়েবসাইটের জন্য সিমিলার স্টাইলে কি হবে? কিওয়ার্ড রিসার্চ হবে। পৃথিবীতে যত টাইপের ওয়েবসাইট আছে, যত ওয়েবসাইট আছে, সবগুলো ওয়েবসাইটের কিওয়ার্ড এই সার্ভিসের উপর ডিপেন্ড করেই রিসার্চ হবে। ক্লিয়ার? এবং নামের উপর ডিপেন্ড করে যে কিওয়ার্ডগুলো রিসার্চ হয় সেগুলো ক্লায়েন্ট নিজেই জানে। কাইজেন আইটি লিখতে হবে, কাইজেন আইটি বাংলাদেশ, এগুলো ক্লায়েন্টই লিখবে, এটা আপনার থেকে লিখে নিবে না। তার ওয়েবসাইটের নাম দিয়ে যে কিওয়ার্ড হয় সেগুলো সেই পারে, আপনাকে শুধু তার প্রোডাক্টের নামের উপর কী করে নেবে বা সার্ভিসের উপরে কিওয়ার্ড রিসার্চ করে নেবে। চলেন কাজী ল চেম্বার, এই কোম্পানির আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। এটা ধরেন আমাদের ক্লায়েন্ট, ঢাকার একটা ক্লায়েন্ট, এটা আসলেই আমার ক্লায়েন্ট। সো আমাদের ক্লায়েন্ট নিয়ে আমরা কাজ করছি। দেখেন এই ক্লায়েন্ট আমাকে কি দিয়েছে? কিওয়ার্ড রিসার্চ করতে দিয়েছে। সো আমরা কোন ওয়েবসাইট কয় ধরনের হয় বলেন তো? 3 ধরনের হয়। আমি কি বলেছিলাম? এসইউ 3টা ওয়েবসাইটই সিমিলার, শুধুমাত্র কি আলাদা? কিওয়ার্ড রিসার্চ আলাদা। আমরা এখন কোন ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করছি? শুধুমাত্র সার্ভিস ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করছি, মনে রাখবেন, শুধুমাত্র সার্ভিস ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করছি। এখন ই কমার্স বা যারা ব্লগ তাদের কেন রিসার্চ করছি না, তাদেরও করব, স্টেপ বাই স্টেপ করব। এখন ই কমার্স বা সার্ভিস ওয়েবসাইটেরও তো ওই সার্ভিসের উপর ডিপেন্ড করে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এক্স্যাক্টলি ব্লগেরও সার্ভিসের উপর ডিপেন্ড করে এবং ই কমার্সেরও সার্ভিসের উপর ডিপেন্ড করে। তাহলে আলাদা কেন? রিসার্চ করছি? প্রশ্ন হতে পারে না? আমরা এখন ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ লিখে সার্চ করতে পারবো। এখন কি স্যামসাং মোবাইল ইন বাংলাদেশ লিখে সার্চ করতে পারবো মোবাইল কেনার জন্য?
তার মানে বাই লিখতে হবে, অনলাইন লিখতে হবে, প্রাইস লিখতে হবে, এগুলো লিখতে হবে না। তার মানে ই কমার্সের জন্য সিস্টেমটা আলাদা, সার্ভিসের উপরই ডিপেন্ড করে কিওয়ার্ড রিসার্চ হবে, কিন্তু সিস্টেমটা একটু আলাদা। ক্লিয়ার? চলেন, শুধুমাত্র আমরা সার্ভিস ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করছি। 90% কাজই পাবেন আপনার সার্ভিস ওয়েবসাইটের। 90 বা 95% কাজ কারা দিবে আপনাকে? সার্ভিস ওয়েবসাইট দেশের বাইরে। চলেন, এখন এই কাজগুলো চেম্বার, কাজগুলো চেম্বার আপনাকে বলেছে যে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে কয়টা? 100টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, তার বিনিময়ে আমি আপনাকে $10 দিব বা $20 দিব। ক্লিয়ার? এবং $10 আমাকে দিচ্ছে, 100টা কিওয়ার্ড রিসার্চ করতে বলেছে। এখন তার সার্ভিস কি জানতে হবে, কারণ আমার কিওয়ার্ড রিসার্চ করতে গেলে সার্ভিস জানতে হবে। এখন তার সার্ভিস কই? এখানে লেখা আছে, এখানে লেখা আছে হোম, আওয়ার, লয়ার্স, গ্যালারি। এই যে এক্সপার্টিসই হচ্ছে সার্ভিস। আবার অনেক সময় সার্ভিস লেখা থাকতে পারে সরাসরি, অথবা লেখা থাকতে পারে হোয়াট উই সার্ভ লেখা থাকতে পারে, অথবা হোয়াট উই ডু লেখা থাকতে পারে, অথবা আওয়ার সার্ভিস এরিয়া লেখা থাকতে পারে। এখন ধরেন এই লেখা থেকে বুঝতে পারলেন না, তখন এক্সপার্টিসের সার্ভিস এর আগে বুঝতে পারছিলেন আপনারা? পাচ্ছিলেন না। সো এখন আপনারা বুঝতে পারছেন না যে এই ওয়েবসাইটের সার্ভিস কোনগুলো বা কোন সার্ভিসের উপর কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন না বুঝতে পারলে কি করবেন? সরাসরি সার্ভিস লেখা থাকলে সহজ হয়ে যেত, তাই না? সার্ভিসে ক্লিক করতাম, তারপরে সার্ভিসগুলো দেখতে পারতাম। এখন বলেন যে এই ওয়েবসাইট কিওয়ার্ড রিসার্চ করতে দিয়েছে, আপনারা বুঝতে পারছেন না যে সার্ভিস কোনটা, তখন কি করবেন? সার্চ অপশনে সার্ভিস লিখলে আসবে, সার্ভিস নামে কোনো পেজই নাই, আপনি ও এক্সপার্টিস দিয়ে লিখে রেখেছে। এখন কি করতেন? ক্লায়েন্ট কি আপনাকে ব্লক করে দিয়েছে? কাজ দেওয়ার পরে ক্লায়েন্ট ব্লক করেছে না আপনি ব্লক করেছেন? দুজনকে ব্লক করে দিয়েছেন। তাহলে ক্লায়েন্টকে প্রশ্ন করতে পারবেন না যে স্যার আপনার সার্ভিস কোনটা, আমি এখানে বুঝতে পারছি না, তখন ও বলে দিবে না? ও বলে দিবে। ক্লিয়ার? এইটা ওইটা না যে কিওয়ার্ড রিসার্চ তো তার থেকে আমি শিখাই নিচ্ছি না, তার সার্ভিস এরিয়া, তার লোকেশন, এগুলো তো আমার মাস্ট বি জানতে হবে। প্রতিনিয়ত ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হবে যে স্যার আপনার তো এখানে কয়টা সার্ভিস আছে, দেখেন এখানে কয়টা সার্ভিস আছে, পড়েন 10টা সার্ভিস। এখন ক্লায়েন্ট কি 10টা সার্ভিসের উপরে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন এটা জেনেছেন? এতে একটা সার্ভিসের উপরও কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারে, ক্লায়েন্টকে প্রশ্ন করতে হবে না। তার মানে যেটা বুঝাইতে যাচ্ছি, একটা কাজ দেওয়ার পরে মিনিমাম অন্তত ক্লায়েন্টকে 5 থেকে 7টা প্রশ্ন করতে হবে। লাইক আপনার সার্ভিস কোনগুলা, কোন সার্ভিসের উপর কিওয়ার্ড রিসার্চ করে নেবেন, স্পেসিফিক কয়টা করে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন একটা সার্ভিসের উপরে। আপনাকে 50টা বলেছে, কি 10টা সার্ভিসের উপরে 50টা নিবে নাকি একটার উপরে নিবে আপনি জানেন? জানেন না। তার মানে জিজ্ঞেস করতে হবে, কি করতে হবে? প্রতিটা কাজের আগে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে। আপনাকে তারা হায়ার করেছে, আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করে দিলেই তো তারা নিবে না, ফেলে দিবে, আপনাকে একটা নেগেটিভ মার্ক দিবে, আপনাকে টাকাও দিবে না, আপনার অবস্থা খারাপ। মার্কেট প্লেসে আপনার অবস্থা কি হয়ে যাচ্ছে? খারাপ হয়ে যাচ্ছে। তার মানে প্রতিনিয়ত যাই বুঝবে না তাই ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে। আবার বলেন না যে কিওয়ার্ড রিসার্চ কীভাবে করে, এইটা আমাকে বলে দেন। যেটা বলার সেটা বুঝিয়ে নিতে হবে। বোঝা যাচ্ছে? কাজের জন্য আপনি 1000টা প্রশ্ন করতে পারেন, তাই বলে কি বলবেন আমাকে অ্যান্সার লিখে দেন? এটা বলা যাবে না। ক্লিয়ার? সো 10টা সার্ভিস আছে, 10টা সার্ভিসের জন্য সে 500টা চাইতে পারে, 50টা চাইতে পারে, 5000 চাইতে পারে, 100টা চাইতে পারে, ইভেন একটা সার্ভিসের জন্য 500, 100, 400 চাইতে পারে। ক্লিয়ার? যে কয়টা ইচ্ছা আমার প্রাইস লিস্টটা ওইভাবে সেট হয়ে যাবে। 50টার জন্য একটা প্রাইস, 100টার জন্য একটা প্রাইস, 500টার জন্য একটা প্রাইস, নাকি একই প্রাইস নেবেন? কাজ কম বেশি হলে প্রাইসগুলো কী হয়ে যাবে? কম বেশি হয়ে যাবে। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কি ওয়েবসাইট? লয়ারদের ওয়েবসাইট। এটা কি ওয়েবসাইট? লয়ারদের ওয়েবসাইট। সার্ভিস তো, কিন্তু লয়ারদের ওয়েবসাইট, তাই না? আমরা দেখলেই বা পড়লেই বুঝতে পারবো, 1-2 লাইন বা ওয়েবসাইটের নাম দেখলে বোঝা যাচ্ছে কাজী ল চেম্বার, তার মানে এটা লয়ার সার্ভিস দেয়। কি সার্ভিস দেয়? ল রিলেটেড সার্ভিস দেয়। কোন দেশের ওয়েবসাইট দেখেন? ঢাকার ওয়েবসাইট, ঢাকা বাংলাদেশ। অথবা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবে স্যার আপনি কোন দেশের সার্ভিস প্রোভাইড করবেন এই ওয়েবসাইট দিয়ে, বললে বলবে না নাকি মাইন্ড করবে? বলে দিবে। সো ক্লায়েন্ট বলে দিয়েছে, আপনি জানেন যে সার্ভিস আর লোকেশন আপনি জানেন, এখন কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন? সার্ভিস আর লোকেশন জানলে পারবেন। কেন পারবেন না? পারবেন না বলেছেন নাকি? সার্ভিস আর লোকেশন জানলে কি পারবেন না? এখন তো আমরা শিখবো, সেটাই তো শিখবো। তার মানে আমার কিওয়ার্ড রিসার্চের বেসই হচ্ছে কি সার্ভিস আর লোকেশন জানতে হবে। জেনে গেছি, এখন আমরা কিওয়ার্ড রিসার্চে যাব। এখন বলেন এখানে তারা 10টা সার্ভিস দিচ্ছে, লাইক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ম্যারিটাইম ল, এই রিলেটেড সার্ভিস, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ল বা ফিনান্স, আপনারা কেউ ফিনান্স বলেন কেউ ফাইন্যান্স বলেন, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ল, ব্যাংকের ইস্যু নিয়ে যে লয়ারদের আমরা ডাকি, কেস করে বা আমরা লোন দেই না বা ব্যাংকের টাকা মেরে দেয়, মর্গেজ নেয়, এগুলোর জন্য যে লয়ার। তারপরে কোম্পানি ল, কোম্পানির যে ইস্যুর জন্য যে লয়ার লাগে, কর্পোরেট ল, এটাও কোম্পানি, ক্রিমিনাল ডিফেন্স ল, এটার সাথে আমরা পরিচিত। ক্রিমিনাল ডিফেন্স ল, যত চুরি ডাকাতি ছিনতাই খুন গুম আছে তার জন্য যে লয়ার প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে ক্রিমিনাল
ডিফেন্স ল। যত ধরনের মার্ডার থেকে শুরু করে যত ধরনের ক্রাইম আছে এই ধরনের, সেটাকে বলা হচ্ছে ক্রিমিনাল ডিফেন্স ল। তারা এই সার্ভিসও দেয়। ডিসপিউট রেজলিউশন ল এক ধরনের ল। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, জমি জমা নিয়ে যে লয়ার আছে না? আপনি যখন আপনার ভাইয়ের সাথে জমি নিয়ে গন্ডগোলে যান, জড়িয়ে পড়েন, তখন কি করেন? লয়ারদের দ্বারস্থ হন না? তখন এই লয়ার এইটাও কাছে লেবার আর এমপ্লয়মেন্ট ল। লাইক আমাকে একটা কোম্পানি বেতন দিচ্ছে না, একটা কোম্পানি আমাকে যেতে দিচ্ছে না, একটা কোম্পানি আমার বেতন মেরে দিয়েছে, তখন আমি কি করতে পারি? এই লয়ারকে হায়ার করতে পারি। লেবার আর এমপ্লয়মেন্ট ল। আবার রিয়েল এস্টেট ল, এটাও জমি জমা নিয়ে। কি নিয়ে? জমি জমা। আপনি একটা ফ্ল্যাট কিনেছেন নিউ মার্কেটে, কিন্তু আপনাকে ফ্ল্যাট বুঝিয়ে দিচ্ছে না, তখন কি করতে পারেন? একজন লয়ারের দ্বারস্থ হতে পারেন। ক্লিয়ার? সো তখন রিয়েল অ্যান্ড এস্টেট ল। ব্যাড ট্যাক্স অ্যান্ড কাস্টম ল, যারা জব করেন তারা এটার সাথে পরিচিত। ব্যাড ট্যাক্স অ্যান্ড কাস্টম ল। অনেক সময় আমরা ভ্যাট ট্যাক্সের প্রবলেমে পড়ি, তখন লয়ারদের কাছে যেতে হয়, তাই না? সো তারা এই 10টা ল সার্ভিস দিচ্ছে। এই 10টা কি সার্ভিস দিচ্ছে? ল সার্ভিস দিচ্ছে, আমরা জানি। এখন ক্লায়েন্ট বললো এই 10টা সার্ভিসের উপরই আমাকে 50টা করে কিওয়ার্ড রিসার্চ করে দেন 500টা। কয়টা? 500। তার মানে ইচ কিওয়ার্ডের উপরে কয়টা করে দিতে বলেছে? 50টা করে। এখন একটার উপরে কি 500টা দিয়ে কাজ বুঝিয়ে দিবে? নেবে না। ও বলেই দিয়েছে যে আমার 10টা সার্ভিসের উপর 50টা করে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। চলেন আমি এখন কিওয়ার্ড রিসার্চ করবো। বলেন কোনটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবো? কোন সার্ভিস? হ্যাঁ কি একজন বলেন, কি জোরে বলেন। ক্রিমিনাল। উনি বললো পরিচিত দেখে, তাই তো? ক্রিমিনাল সহজ বা পরিচিত দেখে। চলেন যে কোনো একটা নিলেই হলো আমার ক্রিমিনাল ডিফেন্স ল। উনি বললো তাহলে সিট কিওয়ার্ড কি হবে? যেটা সার্ভিস সেটাই সরাসরি সিট কিওয়ার্ড, বললাম না একটু আগে, সেটাই সরাসরি মেন কিওয়ার্ড। ক্রিমিনাল ডিফেন্স ল, এটা হচ্ছে সিট কিওয়ার্ড। চলেন আমি বানানটা আরেকবার দেখে আসি। এতদূর নিতে হবে। ক্রিমিনাল ডিফেন্স, এখানে সি দিয়েও কিন্তু ডিফেন্স হয়, এস দিয়েও ডিফেন্স হয়, জানেন? সি এস দুটা দিয়ে যে ডিফেন্স হয়, এই বানানটা কিন্তু ইউএসএ প্লাস কানাডাতে চলে সি দিয়ে মনে হয়, এস দিয়ে মনে হয়, আর অন্যান্য দেশে সি দিয়ে চলে। সো এস দিয়েও ডিফেন্স হয়, সি দিয়েও ডিফেন্স হয়। আমি এস দিয়ে লিখেছি, সি দিয়েও লিখতে পারবো। হ্যাঁ, বেশিরভাগ এস দিয়ে ইউজ হয়। যারা জানে এস দিয়ে লাগে, যারা জানে সি দিয়ে লাগে, কোনো সমস্যা নেই। সি দিয়ে হবে, এস দিয়ে হবে। একটা অক্ষর চেঞ্জ হয়ে গেলে একটা আলাদা কিওয়ার্ড। একটা অক্ষর চেঞ্জ হয়ে গেলে কি? একটা আলাদা কিওয়ার্ড। মনে রাখবেন, একটা সিঙ্গেল অক্ষর, একটা এস যদি বাড়িয়ে দেন, ল আর লয়ার আলাদা কিওয়ার্ড। লয়ার, লয়ার্স, একটা এস বসিয়েছেন না, এটাও 3টা আলাদা আলাদা কিওয়ার্ড হয়ে গেছে, মনে থাকবে? সো একটা অক্ষরও পরিবর্তন করে দিলে বা অক্ষরও এদিক সেদিক করে দিলে আলাদা কিওয়ার্ড হয়ে যাচ্ছে। চলেন, উনি বললো ক্রিমিনাল ডিফেন্স ল। এই যে এই পর্যন্ত একটা সিট কিওয়ার্ড, ফার্ম ইন ঢাকা সব জায়গায় আছে। এটা মানে ঢাকার ওয়েবসাইট থেকে ওটা লিখেছে পুরোটাই, কিন্তু অ্যাকচুয়ালি তার সার্ভিস কি? ক্রিমিনাল ডিফেন্স ল, তাই না? এইটা। এখন চলেন এইটার উপর ডিপেন্ড করে কি করবো? কিওয়ার্ড রিসার্চ করবো। এখন বুঝি নাই। সিট কিওয়ার্ড তো দিয়েই দিয়েছে, আমি দিয়েছি। সিট কিওয়ার্ড 1 ওয়ার্ডের হতে পারে, 2 ওয়ার্ডের হতে পারে, 500 ওয়ার্ডের হতে পারে। ক্লায়েন্ট যদি 500 ওয়ার্ডের দেয়, আপনার কি করার আছে বলেন? এটা তো ক্লায়েন্টের সিট কিওয়ার্ড। এটা কি আমি বানিয়ে লিখেছি সিট কিওয়ার্ড? আমরা তো কিওয়ার্ড তৈরি করব। সিট কিওয়ার্ড তো অটো, মানে ডিফল্ট ক্লায়েন্ট দিয়ে দিবে। সিট কিওয়ার্ড আমার পরিবর্তনই করা যাবে না। যাবে? আমি কেমন শুধু ক্রিমিনাল লিখে কিওয়ার্ড রিসার্চ করব? তাহলে সিট কিওয়ার্ড পরিবর্তন হয়ে যাচ্ছে। সে চাচ্ছেই ক্রিমিনাল ডিফেন্স ল নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে। হ্যাঁ, আমি কিওয়ার্ডে গিয়ে শুধু ক্রিমিনাল লিখে দিতে পারি, আমি এইটা তৈরি করতে পারবো, কিন্তু সিট কিওয়ার্ড পরিবর্তন করতে পারবো না। আমার হাতে এই ক্ষমতাই নেই, ঠিক আছে? আমার হাতে ক্ষমতা আছে, আমি এই সিট কিওয়ার্ডকে ভেঙে চুরে যা ইচ্ছা তাই করতে পারবো, কিন্তু সিট কিওয়ার্ড ভাঙতে পারবো না। বোঝা যাচ্ছে? ক্লায়েন্টের ওয়েবসাইট থেকেই নিয়েছি তো, ওটাই তো বললাম। আমরা মূলত একটা ওয়েবসাইট, একটু মনোযোগ দেবেন, একটা ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করার জন্য ওই ওয়েবসাইটে কি লাগবে? সিট কিওয়ার্ড আর মেন কিওয়ার্ড আর সার্ভিস জানতে হবে। তাহলে সিট কিওয়ার্ড আর সার্ভিসই হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে এখন আমি কিওয়ার্ড রিসার্চ করব। এটার উপর ডিপেন্ড করে কি করব? কিওয়ার্ড। আমাকে 10টা সার্ভিসের নাম বলেছে, 10টা সার্ভিসের উপর ডিপেন্ড করে কিওয়ার্ড রিসার্চ করব। আমি একটা সার্ভিস নিয়েছি, কয়টা সার্ভিস? এখন একটা সার্ভিসের উপর করছি, এভাবে একটা করার পরে 50টা হয়ে যাবে। আবার 2 নম্বর সার্ভিস নিব, আবার 50টা করব, আবার 3 নম্বর সার্ভিস নিব, 50টা করব, এইভাবে করতে হবে। ক্লিয়ার? আর যদি বলে একটার উপরই 500টা দেন, তাহলে এই একটা সার্ভিসের উপরে কয়টা করব? 500টা রিসার্চ করে দেবে। এখন চলে মনে রাখবেন, কিওয়ার্ড রিসার্চ করছি, সিট কিওয়ার্ড বা সার্ভিস যেটা প্রথম কিওয়ার্ডই সেটা। সিট কিওয়ার্ড বা সার্ভিস যেটা সেটা কি কিওয়ার্ড? প্রথম কিওয়ার্ড। তার মানে একটা কিওয়ার্ড আমার হয়ে গেছে। কয়টা কিওয়ার্ড হয়ে গেছে? আবারও বলছি, সিট কিওয়ার্ড যেটা মেন কিওয়ার্ডে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো সেটা হচ্ছে প্রথম কিওয়ার্ড। ক্লিয়ার? সো
সো এখানে যদি হাতি লেখা থাকে আমার প্রথম কিওয়ার্ড কি হবে? হাতি হবে। এখানে যদি ঘোড়া লেখা থাকে আমার প্রথম কিওয়ার্ড কি হবে? ঘোড়া। এখন ঘোড়া কিনবো না ঘোড়া বেচবেন এটা পরের কথা, ক্লিয়ার? সো প্রথম কিওয়ার্ডই হচ্ছে সিট, কিওয়ার্ডটা হচ্ছে প্রথম কিওয়ার্ড। এরপরে চলেন, এখন মানুষ, আপনি একটা ক্রাইম করেছেন, রনি ভাই একটা ক্রাইম করেছেন, এখন উনি ধরেন একজনকে মার্ডার করেছেন, লাইক মার্ডার করেছেন, এখন আপনাকে পুলিশ ধরেছে, আপনার একজন লয়ার দরকার আছে না? আপনার এখন লয়ার দরকার, আপনি লয়ারকে চিনেন না, আপনি কি চেনেন না? লয়ারকে চেনেন না। এখন আপনি কি লিখে সার্চ করবেন? ক্রিমিনাল লয়ার আর ক্রিমিনাল ডিফেন্স লয়ার। সাধারণ মানুষ তাই লিখবে না, ক্রিমিনাল ডিফেন্স দূর থেকে কি দেখতে পাচ্ছেন আপনারা? আপনি কি লিখে সার্চ করতে পারেন? ক্রিমিনাল লয়ার আর ক্রিমিনাল ডিফেন্স লয়ার। ক্রিমিনাল ডিফেন্স লয়ার লিখতে পারেন অথবা ক্রিমিনাল ডিফেন্স ল লিখতে পারেন। দুইটা কিওয়ার্ড হয়ে গেছে আমার সাধারণ মানুষের জন্য। কয়টা হয়ে গেছে? দুইটা। দেখেন একটু চিন্তা ভাবনা করে দেখেন আর কি লিখতে পারে মানুষ। ক্রিমিনাল ডিফেন্স ল লিখতে পারে, কেউ ক্রিমিনাল ডিফেন্স লয়ার লিখতে পারে, আর কি লিখতে পারে? শুধু ক্রিমিনাল লয়ার লিখতে পারে। কি লিখতে পারে? শুধু ক্রিমিনাল লয়ার লিখতে পারে। কি লিখতে পারে? শুধু আমরা যখন এই যে আমরা ম্যানুয়ালি কিওয়ার্ডগুলো রিসার্চ করছি না, আমরা যখন টুলসের মাধ্যমে রিসার্চ করবো দেখবেন 80-90% কিওয়ার্ড আমরা মিলে যা রিসার্চ করলাম এগুলোই দিয়ে দিয়েছে। এগুলোই কি করেছে? দিয়ে দিয়েছে। একটু পরে আমরা দেখব ক্রিমিনাল লয়ার। আর কি লিখতে পারে? এটাকে আর একটু ভাঙান। আর কি লিখতে পারে সাধারণ মানুষেরা? এই তিনটার থেকে ভালো কিওয়ার্ড আর পৃথিবীতে নাই। বোঝা যাচ্ছে? আমি আবারও বলি, ক্রিমিনাল লয়ারের জন্য এই তিনটার থেকে ভালো কিওয়ার্ড আর আছে কি? আর কি লিখতে পারেন? বেস্ট, টপ লিস্ট এটা লাগানো যাবে না সার্ভিসের জন্য, একটু পরে এটা বলে দিব। শুধু লয়ার এটার সাথে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা স্পেসিফিক। শুধু লয়ার লিখলে আপনার ক্রিমিনাল লয়ার ছাড়া অন্য লয়ারও আসতে পারে, আরও 10টা লয়ার আছে তারাও আসতে পারে, ঠিক আছে? শুধু ডিফেন্স লয়ার লিখতে পারেন। এক্স্যাক্টলি কি লিখতে পারেন? হ্যাঁ দিতে পারেন, যদি মিনিং ঠিক থাকে, যদি মনে হয় যে এটা লিখে সার্চ করতে পারে দিতে পারেন। উনি একটা বলেছে ভালো কিওয়ার্ড ডিফেন্স লয়ার লিখতে পারে। শুধু কি লিখতে পারে? ডিফেন্স। আমরা ক্রিমিনাল লয়ারকে ডিফেন্স লয়ার নামেও ডাকি, তাই না? ডিফেন্স লয়ার, যারা ডিফেন্স করবে আপনার এগেনস্টে সেই লয়ারকে বলা হচ্ছে ডিফেন্স লয়ার। ডিফেন্স লয়ার। কয়টা কিওয়ার্ড হয়েছে বলেন তো? 4টা কিওয়ার্ড হয়ে গেছে। শুধু ক্রাইম লয়ার হতে পারে, শুধু ক্রাইম লয়ার। সুন্দর একটা শব্দ উচ্চারণ করেছে, ক্রাইম লয়ার। চলেন আমি আরেকটা লিখি, ক্রাইম লয়ার। আপনারাই কিন্তু করছেন, আমি রিসার্চ করছি, আপনারা করছেন, আমি কিন্তু কিওয়ার্ড রিসার্চ করছি না। এখন কোন কিওয়ার্ডগুলো ভালো, কোন কিওয়ার্ডগুলোর মান বেশি, কোন কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম বেশি, সেগুলোকে বের করেছি। সেগুলো বের করার জন্য টুলস লাগবে। এখন আপনারা ইচ্ছা মতো কিওয়ার্ড রিসার্চ করলেন, করার পরে আপনি ধরেন 500 কিওয়ার্ড রিসার্চ করেছেন, 50টা দিবেন। এখন কি দেখে দিবেন? ওই যে সার্চ ভলিউম যেগুলোর বেশি, ওই যে কম্পিটিটর যেগুলোর কম, সেগুলো দেখে, তাই না? সেগুলো আবার আমার ফাইনাল করতে হবে, সেটা জানতে হবে, সেটার জন্য টুলস দরকার। চলেন, আপনারাই আমাকে 5টা কিওয়ার্ডের কথা বলেছেন না? এখন বলেন আর কি লিখে সার্চ করতে পারে? কে বলেছেন এই কথা? ঢাকার জন্য এই কিওয়ার্ডটা হচ্ছে সবথেকে বেস্ট কিওয়ার্ড। ঢাকার জন্য এই কিওয়ার্ডটা কি কিওয়ার্ড? সবথেকে বেস্ট। আমি কি বলেছি? সার্ভিস প্লাস লোকেশনের উপর ডিপেন্ড করে। উনি লোকেশন নিয়ে আসছে। কি নিয়ে আসছে? লোকেশন। এখন দেখেন এই 4টা যদি আমি এখন কপি করি, বা এই 5টা যদি কপি করে পেস্ট করে সবার পিছে ইন ঢাকা লিখে দেই, সব কি এক কিওয়ার্ড নাকি আলাদা কিওয়ার্ড? কয়টা কিওয়ার্ড হয়েছে? কতক্ষণ লাগলো? $10 কাজ তো করে ফেললেন। দিবে কে টাকা এখন? এই টাকা কে দিবে? ইন ঢাকা দেখেন তো সব কি আলাদা আলাদা কিওয়ার্ড হয়েছে। পড়েন, কেউ ক্রিমিনাল ডিফেন্স ল লিখতে পারে, কেউ ক্রিমিনাল ডিফেন্স লয়ার লিখতে পারে, কেউ শুধু ক্রিমিনাল লয়ার লিখতে পারে, কেউ ডিফেন্স লয়ার লিখতে পারে, কেউ ক্রাইম লয়ার লিখতে পারে, কেউ ক্রিমিনাল ডিফেন্স লয়ার ইন ঢাকা লিখতে পারে, কেউ ক্রিমিনাল ডিফেন্স লয়ার ইন ঢাকা লিখতে পারে, কেউ ক্রিমিনাল লয়ার ইন ঢাকা লিখতে পারে, কেউ ডিফেন্স লয়ার ইন ঢাকা লিখতে পারে, কেউ শুধুমাত্র ক্রাইম লয়ার ইন ঢাকা লিখতে পারে। এই সবগুলো কিওয়ার্ডে আমি কোথায় বসে রাখবো? আমার ওয়েবসাইটে। এর মধ্যে কেউ কোনো কিছু লিখলে, বাইরে আশেপাশে লিখলেও আমার ওয়েবসাইটে কি করবে? চলে আসবে তার লিস্টে। বোঝা যাচ্ছে? সো দেখেন আমরা সাধারণ মানুষকে কি টার্গেট করা হচ্ছে? সাধারণ মানুষের জন্য কিওয়ার্ড নিচ্ছি না, আমরা কঠিন কিওয়ার্ড একটু পরে নিব, আর একটু প্রফেশনাল লেভেলে। বা আমরা ধরেন ইউএস এর মানুষ আর একটু কঠিন ইংলিশ জানে না আমাদের থেকে, কানাডা মানুষ আর একটু কঠিন জানে, তাদেরকেও আমরা ছাড়বো না, একটু পরে যাব। আর কি লিখতে পারে? এখন বাংলাদেশ লিখতে পারে না?
হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। ইন দিয়েছি কেন? মিনিংফুল করার জন্য। ইন ঢাকা না দিলেও, ইন না দিলেও এই যে এই কিওয়ার্ডটা আছে না, অটোমেটিক ধরে নিবে। হ্যাঁ, ইন থাকতে হবে তার কোনো মানে নেই। ক্রিমিনাল লয়ার ঢাকা লিখলেও ইন সয় চলে আসবে আপনার কাছে, কোনো সমস্যা নেই, কারণ এই তিনটা ক্যারেক্টার মেন ক্যারেক্টারগুলো আছে আপনার কিওয়ার্ডে। সো নিয়ার মি কে বলেছেন? আপনি তো কিওয়ার্ড রিসার্চের বস। পৃথিবীতে সব থেকে ভালো কিওয়ার্ডই হচ্ছে নিয়ার মি দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? নিয়ার মি দিয়ে। কেন তৈরি হয়? কারণ নিয়ার মি দিয়ে কি বোঝায়? আশেপাশে বোঝায়। মানুষ এখন আরাম প্রিয়। মানুষ কি, আমার জ্বর, আমি কি উত্তরাতে যাব? আমি কি খুঁজবো? ডক্টর আশেপাশে খুঁজবো। কোথায় খুঁজবো? আশেপাশে খুঁজবো। নিয়ার মির এত বেশি পাওয়ার, এবং নিয়ার মি দিয়েই সব থেকে বেশি সার্চ হয়ে থাকে। আপনারা যখন টুলসে যাবো দেখবো নিয়ার মি হচ্ছে সব থেকে ভালো কিওয়ার্ডই তৈরি হয় নিয়ার মি দিয়ে। কারণ মানুষ এখন আরাম প্রিয়, বা বাইরের দেশে মানুষের চিন্তা করে না। আমরা তো এত বেশি ওয়েবসাইট নিয়ে কাজ করি না, আমাদের দেশে এত বেশি ওয়েবসাইটের প্রচলন নাই, কিন্তু বাইরের দেশের একটা সিঙ্গেল চকলেট কেনার জন্য তারা ওয়েবসাইটে অর্ডার দেয়। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই বা উন্নত কান্ট্রির কথা বলছি, তারা ওয়েবসাইটের প্রতি এত বেশি ডিপেন্ডেবল যে তারা সব সার্ভিসই ওয়েবসাইট থেকে নেওয়ার ট্রাই করে। আমাদের দেশে এত বেশি ওয়েবসাইট জানে না, বা সাধারণ মানুষ ওয়েবসাইট সম্বন্ধে ধারণা নেই। আমরা কি কাজ করবো শুধু আমাদের দেশের জন্য? আমাদের কাজ কাদের জন্য? আমরা ফ্রিল্যান্সিং করলে কাদের জন্য কাজ? বাইরের দেশের জন্য। মূলত আমাদের ক্লায়েন্টই হবে ইউএসএ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, এই উন্নত কান্ট্রিগুলো যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে, যারা ওয়েবসাইট থেকে অর্ডার করে, যারা ওয়েবসাইটে, আমরা অ্যামাজনে যাই না, আমরা আলিবাবা, আমরা তো বিক্রয়.কমেই কিনি না। আমরা কিনা না কেনারও একটা কারণ আছে। আমাদের দেশে মোবাইল কিনলে সাবান ধরাই দেয়, এটা হচ্ছে একটা প্রবলেম। আমাদের দেশে ট্রাস্টেড না, কিনা ট্রাস্টেড না, এই জন্য আমরা এত বেশি ডিপেন্ডেবল না। এটা হয়তো একটা টাইম পরে ঠিক হয়ে যাবে, কিন্তু তারা এত বেশি অ্যামাজন, এত বেশি আলিবাবা, এত বেশি ওয়ালমার্ট ইউজ করে, যে বা এত বেশি ওয়েবসাইট ইউজ করে, তারা ইভেন মেডিসিন, ইভেন ছোট ছোট পণ্য, খাবার সবই কোথায় থেকে অর্ডার করে থাকে? অনলাইন থেকে অর্ডার করে থাকে। বোঝা যাচ্ছে? সবই কোথায় থেকে অর্ডার করে থাকে? অনলাইন থেকে। সো সবই কোথায় থেকে অর্ডার করে থাকে? অনলাইন থেকে অর্ডার করে থাকে। সো তাদের জন্য আমাদের কাজ করতে হবে। তাদের জন্য কি করতে হবে? কাজ করতে হবে, এবং তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো তারা কি ভাষায় কিওয়ার্ড লিখতে পারে, কি ভাষায় কিওয়ার্ড রিসার্চ করতে পারে, কি দিয়ে সার্চ করতে পারে, সেগুলোই আমরা করছি। চলেন নর্মাল মানুষকে আমরা রিসার্চ করছি। আরেকটু দেখি, এখন এই কয়েকটা যদি আমি কপি করে সবার পাশে নিয়ার মি লাগাই দিই, আলাদা আরও 8টা কিওয়ার্ড হয়ে যাচ্ছে। দেখেন তো, নিয়ার মি লাগাই দিলে হচ্ছে ইন নিয়ার মি হবে। ইংলিশটা কিন্তু মেনটেন করতে হবে। অনেকে ইন নিয়ার মি দিয়ে দিবেন, কিন্তু এভাবে দেওয়া যাবে না, একটু খেয়াল রাখবেন এগুলো। আমরা কি বলেছি? আমরা একটা নিজস্ব ওয়েবসাইটের মালিক হব না? তখন আমরা আমাদের ওয়েবসাইটে কীভাবে এগুলো কাজ করব দেখব হাতে কলমে। কীভাবে বসাইতে হয়, কোথায় বসাইতে হয়, কীভাবে র্যাঙ্ক করাইতে হয়, এগুলো সবই আমরা প্র্যাকটিক্যালি দেখব। ঠিক আছে, যদি সময় থাকে আর কি আপনাদের। চলেন, কটা কিওয়ার্ড হয়েছে? 3 আসছে, 24 কটা? 16টা হয়েছে। 2 4 6 8 10 12 14 16টার মতো কিওয়ার্ড হয়ে গেছে, তাই না? 16টা কি হয়ে গেছে? কিওয়ার্ড হয়ে গেছে। এখন দেখেন, এই কিওয়ার্ডগুলো লিখেই মানুষ কি করে? সাধারণ মানুষেরা, বা আমরা অধিকাংশ মানুষেরাই যারা ক্রাইম করেছি তারা সার্চ করে থাকবো, তাই না? তো সার্চ করে থাকে। আর কি লিখতে পারে? বাংলাদেশ লিখেও সার্চ করতে পারে। আপনি বাংলাদেশ দিয়েও দিতে পারেন। কি দিয়ে দিতে পারেন? সংক্ষেপেও দিতে পারেন, বিডি বা বাংলাদেশ দিতে পারেন। চলেন, আমি বাংলাদেশ ইউজ করছি না, আমি শুধু ঢাকার জন্য দিচ্ছি। এখন দেখেন, লয়াররা কি এক্সপার্ট হয়? কি মনে হয় লয়াররা প্রফেশনাল হয়? হয় না? অলওয়েজ মনে রাখবেন, যারা সার্ভিস প্রোভাইড করছে তারা সবসময় প্রফেশনাল বা এক্সপার্ট হয়। কি হয়? এক্সপার্ট লয়ার লিখে খুঁজে সার্চ করতে পারে না। যারা ওই যে একটু কঠিন ভাষায় লিখবে, আমি এখন কঠিনের দিকে যাচ্ছি, সাধারণ মানুষকে ছেড়ে দিয়েছি। সাধারণ মানুষের জন্য কিওয়ার্ড খুবই কম। সাধারণ মানুষের জন্য কিওয়ার্ড কি? খুবই কম। 2-4টা কিওয়ার্ড লিখেই সাধারণ মানুষ সব সার্চ করে। আর যারা কঠিন ভাষায়, ওই যে যারা মনে রাখতে পারে না, এক এক সময় এক একটা কিওয়ার্ড লেখে, তাদের জন্য আমার বেশি কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এখন আমি এই যে 6টাকে যদি কপি করে, সরি 6টা বলছি, এই কয়টা? 16টা। এই 16টাকেই কপি করে সবার সামনে যদি আমি এখন এক্সপার্ট বসিয়ে দিই, দেখেন তো আলাদা কিওয়ার্ড হয়ে যাচ্ছে। সবার সামনে এক্সপার্ট বসিয়ে দেন, আরও 16টা কিওয়ার্ড তৈরি হয়ে যাচ্ছে। কয়টা? আরও 16টা। এই এক্সপার্ট কেটে দিয়ে যদি আবার প্রফেশনাল বসিয়ে দেন, আরও 16টা হচ্ছে। লাঞ্চের ব্রেক থাকছে, আপনারা লাঞ্চ করেন, এসে আর 2-4-5 মিনিট বুঝালে আপনারা এখানে বসে রিসার্চ করতে পারবেন। আমি আপনাদের কাজ দেব একটু পরে, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চের ভালো করছেন সবাই? আমরা মূলত ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ শিখছি, তাই তো? ম্যানুয়ালি কিভাবে, একটু খেয়াল করবেন, ম্যানুয়ালি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেই ব্যাপারগুলি আমরা কি করছিলাম? শিখছিলাম। তো
আমরা একটা সিট সার্ভিসের উপরে বা একটা সিট কিওয়ার্ডের উপরে কি করছি, কিওয়ার্ড রিসার্চ করছি। আমরা কি নিয়েছি, ক্রিমিনাল ডিফেন্স ল নিয়েছি। এটা হচ্ছে সিট কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। এখন এই যে ক্রিমিনাল ডিফেন্স বা ক্রাইম, এইটা চেঞ্জ করা যাবে না, আপনি চাইলে লকে চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। সিট কিওয়ার্ড এটা মেন কিওয়ার্ডের মধ্যে থাকতে হবে। তার মানে এগুলোতে আছে না, ক্রিমিনাল নিয়ে কথাগুলো আছে না, ক্রিমিনাল 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 এই শব্দের মধ্যে ক্রিমিনাল শব্দগুলো আছে না, আছে। তার মানে এটা ম্যান্ডেটরি যে সিট কিওয়ার্ডের যেটা মেন শব্দ সেটা আমার কিওয়ার্ডের মধ্যে থাকতে হবে। কার মধ্যে থাকতে হবে, কিওয়ার্ডের মধ্যে। সো আমরা একটু আগে বললাম যে এই সবগুলো কপি করে যদি আমি আর এক্সপার্ট বসিয়ে দেই তাহলে কি হয়ে যাচ্ছে, আমরা কি কপি করেছিলাম, আচ্ছা এক্সপার্ট কই থেকে বসবে তাহলে, এখান থেকে না। সো আমরা কি বসাই নাই, এক্সপার্ট বসাই নাই। সো আমরা চলেন এক্সপার্ট বসিয়ে দিই। এখন আপনারা কি এগুলোর কাজ পারেন, একেবারে এক্সপার্ট সবগুলোতে বসে যাবে, এক্সেলের কাজ পারেন না আপনারা, আমিও পারি না। চলেন সো এক্সপার্ট বসিয়ে দিই, কী করে দেই, এক্সপার্ট এভাবে বসিয়ে দিই। আমি এক্সপার্টটা কপি করে নিয়ে আসি, এইভাবে বসাইতে গেলে তো রাত হয়ে যাবে। কেউ কি পারেন, কেউ পারেন, পারেন হয়, হ্যাঁ কি করলে বলেন, কিভাবে সেটা পারেন সেটাই বলেন। এটা আমিও পারতাম, আমিও ভুলে গেছি, কিন্তু এটা আমি চেঞ্জ করতে পারি। এক্সপার্ট আছে, ঠিক আছে, সবগুলোর সামনে কি আছে, এক্সপার্ট আছে। না আমি আরেকটা শব্দ বসাবো তো এই জন্যই দিচ্ছি। সো আমার এটা মাস্ট বি বসাইতে হবে, একটু সময় নিয়ে বসাই। আবার মাউসও স্লো কাজ করছে, আমার মাউসটাও স্লো কাজ করছে। হ্যাঁ এই যে দেখেন কত স্লো কাজ করছে, দেখা যাচ্ছে। আমি কিন্তু অনেক দ্রুত যাওয়ার ট্রাই করছি, অনেক আর 2-3টা হয়ে গেছে, সমস্যা নেই। আর 2টা, তারপরে আমরা যাবো, হ্যাঁ মেন ক্লাসে আবার যাবো। এটা বাসায় শিখবেন, ঠিক আছে। এক ক্লিকে কিভাবে এগুলো বসানো যায়, এগুলো শিখলে শর্টকাটে কাজ করতে পারবেন আর কি। চলেন এখন আমি কি করেছি, সব এক্সপার্ট দিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছি, এক্সপার্ট, কারণ ক্রাইম বা ক্রিমিনাল বা ডক্টর বা যারা প্রফেশনাল কাজ করে তারা সবাই এক্সপার্ট হয় বা প্রফেশনাল। এখন আমি সবগুলো এক্সপার্টের আগে প্রফেশনাল বসাইলে আরও কি 24টার মধ্যে কিওয়ার্ড হবে, হবে না। আমি কী করতে পারি, এই সবগুলো যদি আবার কপি করি, আমি যদি এক্সপার্টকে কেটে দিয়ে আমি কি করি, প্রফেশনাল বসে। এখন আমি দেখেন আমি সবগুলো এক্সপার্টটা কপি করব। চলো এখন আমি এই যে সবগুলো এক্সপার্ট কপি করে আমি যদি পেস্ট করে দিই তাহলে আমার আরও 24টা কী হয়ে যাচ্ছে, প্রায় কিওয়ার্ড হয়ে যাচ্ছে, হচ্ছে না, বোঝা যাচ্ছে। সো যেহেতু প্রফেশনাল হয় লয়াররা, সেহেতু আমি এখন এক্সপার্ট কেটে দেখিয়ে দিতে পারি, প্রফেশনাল বসিয়ে দিতে পারি। তাহলে কি হচ্ছে, প্রফেশনাল ক্রিমিনাল ডিফেন্স ল, প্রফেশনাল ক্রিমিনাল ডিফেন্স লয়ার, প্রফেশনাল ক্রিমিনাল লয়ার, প্রফেশনাল ডিফেন্স লয়ার। যে এক্সপার্ট লিখবে, যে প্রফেশনাল লিখবে, তবু যেন আমার ওয়েবসাইট চলে আসে। শুধু ক্রিমিনাল লিখবে তবু আমার ওয়েবসাইটে চলে আসবে। দেখা যাচ্ছে আমি এক্সপার্ট ধরেছি, প্রফেশনাল ধরেছি, আমি এখন এক্সপার্টের জায়গায় প্রফেশনাল বসিয়ে দেবো। কীভাবে দিব, এই যে ফাইন অ্যান্ড সিলেক্ট আছে, এইটা আমি পারি। ফাইন অ্যান্ড সিলেক্ট অপশনে যাবেন, তারপরে রিপ্লেস করবেন। কি করবেন, আর রিপ্লেস করবেন, এখান থেকে মূলত করতে হয় মনে হয়। হ্যাঁ, সো আমরা কোনটা রিপ্লেস করতে যাচ্ছি, কোন শব্দটাকে, এক্সপার্টকে। তাহলে এক্সপার্ট উপরে থাকবে, যেভাবে বানান দিয়েছেন ঠিক সেভাবে থাকবে। এখন কি দিতে যাচ্ছি, রিপ্লেসের জায়গায় প্রফেশনাল, প্রফেশনাল দিয়ে আমি রিপ্লেস অল করে দিলে সব এক্সপার্ট কী হয়ে যাবে, প্রফেশনাল হয়ে যাবে। দেখা যাচ্ছে। সো দেখেন আমার কিন্তু এরভাবে 24টা আরও হয়ে গেছে। এখন আরেকটু খেয়াল করেন, আমরা কি
ফ্রিতে ডক্টর খুঁজতে চাই, লয়ার খুঁজতে চাই, অনেক সময় লিখে সার্চ করি না ফ্রি, অথবা একটু কম টাকায়, লাইক অ্যাফোর্ডেবল, লাইক চিপ। লয়ার কি চিপ? মানে প্রাইসটা চিপ বলেছি, প্রাইস মানে কম টাকায়। চিপ লয়ার হয় না, কিন্তু চিপ হচ্ছে প্রাইস, লয়ার কিন্তু লয়ারই, ঠিক আছে? লয়ার চিপ না। সো আমরা এই প্রফেশনাল জায়গায় এখন সবগুলো কেটে দিয়ে যদি অ্যাফোর্ডেবল আর চিপ বসে, আরও 24টা 48টা হচ্ছে হচ্ছে। এখন চলেন আর একটু কঠিন করব। আমি কিন্তু অ্যাফোর্ডেবলও বসাইতে পারি, চিপও বসাইতে পারি, পারি না? এখন আমি আরেকটু কি করব, আবার এই যে সবগুলো এস আছে সবগুলোতে সি দিলে কিন্তু এই যে 100টা হয়েছে, আরও 100টা হচ্ছে। এসের জায়গায় সি দিলে 100টা হচ্ছে না, আরও ডিফেন্স বানানটাকে 100 হচ্ছে। চলেন আমি জাস্ট তৈরি করা শেখাচ্ছি যে কত বেশি তৈরি করতে পারবেন আপনি নিজের থেকে, ঠিক আছে? কত বেশি আপনি ফ্রিকুয়েন্টলি তৈরি করতে পারেন কিওয়ার্ডগুলো, এগুলি আমি শেখাচ্ছি। তারপরে না ফাইনাল করবো, আগে আমরা তৈরি করতে পারবো হাজার হাজার লাখ লাখ কীভাবে তৈরি করতে হয় কিওয়ার্ডগুলো, সেগুলো শিখি। তারপরে এখন দেখেন লয়ারের কি, যারা একটু ভালো মানে ইংলিশ জানে, তখন পশ মানুষ, পশ বলতে যারা একটু ভালো ইংলিশ পারে, তারা লয়ারকে লয়ার নামে ডাকে না, কি নামে ডাকে? অ্যাডভোকেট ডাকতে পারে। কি ডাকতে পারে? অ্যাডভোকেট ডাকতে পারে। অ্যাটর্নি ডাকতে পারে। কি ডাকতে পারে? অ্যাটর্নি। আর একটু কঠিন ইংলিশ আছে, সলিসিটর ডাকতে পারে। কি ডাকতে পারে? সলিসিটর। এই যে সিনোনিমের কথা বলেছি, এগুলো কই পাবেন? ডিকশনারিতে পাবেন না। আপনি লয়ার লিখে সার্চ করলে ডিকশনারিতে দিবে না সলিসিটর, অ্যাডভোকেট, বারিস্টার, কেস সলভার, অ্যাটর্নি, এভাবে দিবে না, দিবে। অথবা আপনি গুগলকে জিজ্ঞেস করলে দিবে না যে এই লয়ারের আরও কি সিনোনেম যেটা লিখে মানুষ সার্চ করতে পারে, দিবে না। চ্যাট জিপিটিকে বললে দিবে না, দিবে। এখন এই যে 100টাই কপি করে লয়ারের জায়গায় যদি অ্যাটর্নি বসান তাহলে কয়টা হচ্ছে? 200টা। এই আবারও 100টা কপি করে লয়ারের জায়গায় সলিসিটর বসালে কয়টা হচ্ছে? বারিস্টার বসালে কতগুলো হচ্ছে? এখন কারা বাদ যাবে? বাদ যাবে কারা? যারা কঠিন শব্দ লিখবে অ্যাটর্নি দিয়ে লিখুক, আমার অ্যাটর্নি বসানো আছে না। যারা সলিসিটর লিখুক, আছে না আমার ইংলিশে বসানো, সো কেউ বাদ যাচ্ছে। আমার কিন্তু সাধারণ ট্রাফিক কিন্তু এই কয়েকটা থেকেই আসবে। বাকি এগুলো যে আমি এত কঠিন কঠিন নিচ্ছি বা একটু বড় বড় নিচ্ছি, কাদের জন্য? এক্সেপশনালের জন্য। কার জন্য? এক্সেপশনাল, যাতে করে কেউই বাদ না যায়, যাতে করে কি না হয়, কেউই না বাদ যায়। আমার ওয়েবসাইটে র্যাঙ্কে থাকলে মাস্ট বি আমি যেন সব ক্লায়েন্টকে পাই। আমার ওয়েবসাইটে র্যাঙ্কে থাকলে আমি যেন সব ধরনের মানুষকেই কী করতে পারি, ক্যাচ করতে পারি, আমার ওয়েবসাইট থেকে তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারি। বোঝা যাচ্ছে? সো পারবো। এখন ধরেন আর একটা, এই যে আমি 400-500 কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছি একটার আন্ডারে, কয়টা? 400 থেকে 500। এই যে সলিসিটর, লয়ার জায়গায় সলিসিটর বসালে আরও 100টা হয়ে যাচ্ছে, অ্যাডভোকেট বসালে আরও 100 হচ্ছে, তবে অ্যাটর্নি বসালে আরও 100 হচ্ছে। এই যে 500-600টা হইল না? আমার 500-600টা একটা কিওয়ার্ডের আন্ডারে হয়েছে, একটা সিট কিওয়ার্ড বা একটা সার্ভিসের আন্ডারে। এখন আমি আরেকটা সার্ভিস নেব। কয়টা সার্ভিস নেব? আরেকটা সার্ভিস। এখানে আমি আরেকটা সার্ভিস নিতে চাচ্ছি, লাইক আর কি সার্ভিস আছে তাদের? লাইক বলেন আরেকটা কি নিব? কোনটা? অ্যাডমিরালিটি আর ম্যারিটাইম ল। অ্যাডমিরালিটি আর ম্যারিটাইম ল এগুলো যেহেতু ল রিলেটেড, একটা কথা মনে রাখবেন, একই যদি রিলেটেড হয় সার্ভিস, এখন যদি টিভি রিলেটেড হয় তাহলে আলাদা কথা, ফ্রিজ রিলেটেড হয় আলাদা কথা। এখানে ল সার্ভিস দিচ্ছে, একই টিভির সার্ভিস দিচ্ছে, ফ্রিজ সেল করে, তার মানে একই রিলেটেড সার্ভিস, তাই না? একই সার্ভিস। এখন আমি কি করব? অ্যাডমিরালিটি আর ম্যারিটাইম লর জন্য কিওয়ার্ড রিসার্চ করব। স্যার বললো যে অ্যাডমিরালিটি, এখন এইটা কি আমরা জানি না এটার বাংলা, জানেন? জানেন না? অ্যাডমিরালিটি এন্ড ম্যারিটাইম ল মানে কি? আপনার এগুলো নিয়ে ইন্টারেস্ট আছে? আপনি কিভাবে জানেন অ্যাডমিরালিটি এন্ড ম্যারিটাইম ল মানে বিবাহ বিচ্ছেদ বা বিবাহ? কই শুনেছেন? এটা তো অনেক কঠিন শব্দ, তাই না? অনেকে তো এটা শোনার কথা না। অ্যাডমিরালিটি এন্ড ম্যারিটাইম ল, ধরেন বিবাহ এবং তালাক, কে সার্চ করেছেন, খুঁজেছেন? উনি সার্চ করেছেন? ঠিক আছে। সো এই যে দেখেন, এখন আপনার ধরেন যে আপনার সম্পর্ক খারাপ যাচ্ছে, কার সাথে? আপনার ওয়াইফের সাথে। তখন কি করবেন? একজন লয়ারের মাধ্যমে তো এগুলো কি হয়, ঢাকা শহর বা উন্নত কান্ট্রিগুলোতে কি হয়, গ্রামের কথা বাদ দিচ্ছি, গ্রামে এলাকার মেম্বার হয়ে গেলেই কি হয়ে যাচ্ছে, দুইজন দুই দিকে চলে যেতে পারছে। কিন্তু শহর বা উন্নত কান্ট্রিগুলোতে কি লাগে, এগুলোর জন্য লয়ার লাগে, এগুলোর জন্য কি লাগে, লয়ার লাগে। এখন একটা উন্নত কান্ট্রি, আপনাদের উদাহরণ দেবো না, এখন ইউএসএর একটা কান্ট্রির একজন ব্যক্তি, সে বিবাহ বিচ্ছেদে যাবে, তখন কি করবে? সে লয়ার লাগবে। উন্নত কান্ট্রিতে লয়ার ছাড়া বিবাহ বিচ্ছেদ করা যায় না, বিয়েও করা যায় না। কিন্তু আমাদের দেশে লয়ারের প্রয়োজন আছে? প্রয়োজন আছে? কিসের প্রয়োজন? শুধু কাজেরও তো দরকার হয় না মাঝে মাঝে, তাই না? ফ্রেন্ড সার্কেল থাকলে কাজেরও দরকার হয় না।
তাই তো চলেন। সো এখন ওই লোকটা বলেছে যে তার একটা লয়ার লাগবে, সে লয়ারের সন্ধান যায় না, সে এখন কি লিখে সার্চ করবে? অ্যাডমিরালটি আর ম্যারিটাইম ল লিখেই তো সার্চ করবে, অ্যাডমিরালটি আর ম্যারিটাইম লয়ার লিখে সার্চ করবে। এখন আপনি এই যে 500টা, যে 500টাই কপি করেন, 500টা কপি করে যত জায়গায় ক্রিমিনাল ডিফেন্স আছে সব জায়গায় অ্যাডমিরালটি আর ম্যারিটাইম ল লিখে দেন, দেখবেন যে আরও 500টা হয়ে গেছে, তার মানে 1000টা কিওয়ার্ড হয়ে গেছে। কয় হাজারটা? আমি 1 মিনিটে অ্যাডমিরালটি আর ম্যারিটাইম লয়ের কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছি। দেখেন অ্যাডমিরালটি আর ম্যারিটাইম ল হচ্ছে, অ্যাডমিরালটি আর ম্যারিটাইম লয়ার হচ্ছে, আমি ক্রিমিনাল ডিফেন্সে যাই শুধুমাত্র অ্যাডমিরালটি আর ম্যারিটাইম দিয়ে দিয়েছি। ক্লিয়ার? দেখেন এখানে অ্যাডমিরালটি আর ম্যারিটাইম লয়ার, অ্যাডমিরালটি আর ম্যারিটাইম ল ইন ঢাকা, অ্যাডমিরালটি ম্যারিটাইম লয়ার ইন ঢাকা, এইভাবেই তো লিখবে। সিমিলার সার্ভিস হলে আপনি একটার কিওয়ার্ড রিসার্চ করলে বাকি সবগুলোকে পরিবর্তন করে দিয়ে কি করতে পারবেন? রিসার্চ করে ফেলতে পারবেন। কিন্তু এখানে টিভি রিলেটেড হলে পারতেন, টিভি ইন ঢাকা, টিভি ইন লয়ার, টিভি ইন বাংলাদেশ, টিভি নিয়ে আর্মি হয়তো না। তার মানে সিমিলার সার্ভিস হলে আপনি একটা সার্ভিসের কিওয়ার্ড রিসার্চ করতে জানলে সবগুলো সার্ভিসকেই পরিবর্তন করে দিতে পারবেন। এখন এই যে একটা রিসার্চ করেছি 500টা, বাকি 10টার 1 মিনিট করে আমার লাগবে, শুধুমাত্র শব্দ চেঞ্জ করে দিব, কিওয়ার্ড রিসার্চ হয়ে গেছে। দেখেন এগুলো লিখেই সার্চ করবে, এর বেশি কিছুই লিখবে না বা এর বাইরে কিছুই লিখবে না। আরও 2-1টা কঠিন শব্দ লিখতে পারে যেগুলো আমরা টুলসে পাবো, আমার মাথায় নাই, ঠিক আছে, আমার কাছে টুলস আছে না, টুলস দিলে আমার এখানে তো 80% টুলসের সাথে মিলে যাবে। দেখেন আমি একটা টুলস দেখাবো, বাকি যে 10% 20% এগুলো পড়লেই বুঝতে পারবো যে কোনগুলো ভালো কোনগুলো খারাপ, কারণ আমার একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে না, যে কিওয়ার্ড কোনগুলো ভালো, কোনগুলো সহজ কিওয়ার্ড, কোনগুলো লিখে মানুষ সার্চ করবে, সেগুলো কিন্তু একটা ক্লিয়ার আমি ধারণা পেয়ে গেছি, বোঝা যাচ্ছে? সো এখন দেখেন 500টা প্লাস 10, 5000 কিওয়ার্ড আপনারা রিসার্চ করে ফেলেছেন। কয় মিনিট লেগেছে? মনোযোগ দিয়ে কাজ করলে কয় মিনিট লাগবে? 5000 কিওয়ার্ড রিসার্চ 1 ঘন্টা ধরলাম। আপনাদের ক্লাস হচ্ছে 12টা থেকে, তাই না? এখন বাজে 2:30, 1 ঘন্টার ব্রেক ছিল মাঝখানে, ধরেন 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে। আমি পুরো ক্লাসটাই দিলাম, বুঝানো সহ বুঝালাম। 5000 কিওয়ার্ড রিসার্চ করেছেন 1 ঘন্টায়। এই 5000 কিওয়ার্ড আমাকে টুলস দিতে লাগবে 2 মিনিট, ধরেন কথার কথা। সো আপনি টুলস আপনাকে একবার সার্চ করলে 500 দিচ্ছে, আর আপনি নিজের থেকে 500টা পারেন নাই রিসার্চ করতে একটা সার্ভিসের উপরে। টুলস না থাকলে প্রবলেম হবে। এখন চাইবে 50টা কিওয়ার্ড, কটা কিওয়ার্ড চাইবে? 50টা। দিতে পারবেন না এখান থেকে 50টা কিওয়ার্ড? বোঝা যাচ্ছে? বুঝতে পারছি? চলেন। আচ্ছা আমার বাবা ফোন করেছে এখন। সো পারবেন কিওয়ার্ড রিসার্চ করতে ম্যানুয়ালি? এখন যদি আপনাদের আমি 100টা কিওয়ার্ড রিসার্চ করতে দিই, পারবেন? সো আমি আপনাদের কিওয়ার্ড রিসার্চ করতে দেই, দেন আমি কি করব, একটা টুলস দেখাবো যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করলাম সেই টুলস। আচ্ছা চলেন আগে টুলস দেখে আসি, কাজ শেষ করে আমি আপনাদের 100টা করে কিওয়ার্ড রিসার্চে প্র্যাকটিস দিয়ে দিব। চলেন আমরা একটা টুলস ইউজ করব। এই টুলস আমি আপনাদের টুলসও দেখাবো, কিন্তু আজকে দেখাবো কিনা আমি জানি না। টুলস আপনাদের কিওয়ার্ড রিসার্চে মূলত 2টা ক্লাস হওয়ার কথা, যদি আপনারা এক ক্লাসে নিতে পারেন আমি আজকেই শেষ করে দিব, আর যদি না হয় কালকে পর্যন্ত আমি নেব। এখন আপনাদের যে আমি টুলস দেখাবো, বেশ কিছু টুলস দেখাবো, লাইক 4টা 5টা 6টা 7টা। এখন 7টা টুলস আপনাকে 5-7টা 3500 কিওয়ার্ড, আপনার কাছে আছে 5000 কিওয়ার্ড, 8-10,000 কিওয়ার্ড আপনার কাছে, চাইবে 50টা কিওয়ার্ড, চাইবে 30টা কিওয়ার্ড। বোঝা যাচ্ছে? সো কিওয়ার্ডে কি এক্সপার্ট হয়ে গেছেন? দিতে পারবেন না? মোটামুটি একটা আসছে না? আপনি চাইলেই একটা সার্ভিসের উপরে 50টা কিওয়ার্ড দিতে আপনার দ্বিতীয়বার ভাবতে হবে না, কারণ আপনার কাছে নলেজ আছে কিওয়ার্ড রিসার্চের, তাই না? আর টুলস শিখলে তো এটা তো আরও পারফেক্ট করে দিবে আমাকে। টুলস শিখলে এটা আরও আমার কি হয়ে যাবে। চলেন সো আমরা একটা টুলস দেখে আসি, সেই টুলসের নাম হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার। পৃথিবীর সবথেকে ভালো টুলস কিওয়ার্ড রিসার্চের টুলস, কিন্তু এটা একটা পেইড টুলস, আপনারা নিতে পারবেন না। আমি আপনাদের ফ্রিতে অ্যাক্সেস দিব, তখন নিতে পারবেন। ক্লিয়ার? সো আমি হয়তো বা নেক্সট ক্লাসেই অ্যাক্সেস দিয়ে দিব। গুগল অ্যাডসের জন্য এই টুলসটা প্রয়োজন হয়, আমি দিয়ে দিব আপনাদের। এখন আপনারা জাস্ট দেখেন, আমি এই টুলসটা ছাড়াও আরও 4-5টা ফ্রি টুলস দেখাবো, যেগুলো দিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। মিনিটে 400-500-700 করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন একটা সার্ভিসের উপরে। ক্লিয়ার? চলেন দেখি আমরা একটা টুলস দেখি। হ্যাঁ, গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, গুগলের নিজস্ব টুলস, পেইড টুলস। এইটা গুগল নিজের থেকেই দিয়ে দিয়েছে আপনাদের জন্য, অ্যাজ এ ডিজিটাল মার্কেটারদের জন্য, যারা সহজেই যেন কিওয়ার্ড রিসার্চ করতে পারে এবং সব থেকে ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারে। এখন এই কথাগুলো আমরা কিওয়ার্ডগুলো কোথায় লিখে সার্চ করি? গুগলে। তার মানে গুগলের থেকে ভালো কিওয়ার্ড আর কেউ দিতে পারবে? পৃথিবীতে আর কেউ দিতে পারবে? কারণ গুগলেই তো মানুষ গিয়ে সার্চ করে, গুগলের কাছেই সব থেকে ভালো নলেজ আছে না? চলেন সো আমি আমার অ্যাকাউন্টে একটু লগ ইন। টুলস আমাকে কি
কিওয়ার্ড দেয়। পৃথিবীর সব থেকে ভালো গুগলের তরফ থেকে টুলস, কিছু আরও ভালো পেইড টুলস আছে এর মতোই, লাইক সেমরাশ আছে, এসশেপ আছে, এগুলো আমরা দেখবো, ঠিক আছে। সো আমরা কি লিখে সার্চ করবো কিওয়ার্ড, কিসের উপর ডিপেন্ড করে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিসের উপর ডিপেন্ড করে কিওয়ার্ড রিসার্চ করতে হয়? সার্ভিস অ্যান্ড লোকেশন। এটা একটু ফোকাস থাকবেন, দ্রুত অ্যান্সার দিবেন, এইটা ভুলে গেলে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সার্ভিস অ্যান্ড লোকেশন দ্রুত বলতে হবে, ঠিক আছে। সার্ভিস অ্যান্ড লোকেশন, তাহলে সার্ভিস কি? ক্রিমিনাল ডিফেন্স লয়ার, তাই না, বা ল, যেটাই লাগেন, ক্রিমিনাল ডিফেন্স ল বা লয়ার। এখন এটা কোন দেশের জন্য করছি? বাংলাদেশ। কিন্তু আমি বাংলাদেশের জন্য দিলে খুব কম কিওয়ার্ড আসে, বাংলাদেশে এরকম ক্রাইম করার জন্য ল খোঁজে না, আমরা কানাডা বা ইউএসএ দেখি, চলেন বেশি কিওয়ার্ড আমার লাগবে। এখান থেকে আমি কান্ট্রি চেঞ্জ করে দিচ্ছি, ইউএসএ বা কানাডার দেখবো আমি। সো আমি কানাডা কান্ট্রিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে দেখেন এখানে গেট রেজাল্টে ক্লিক করবো। কিসে ক্লিক করবো? আমরা কিন্তু শুধু সার্ভিসে লিখেছি, আমি চাইলে মাল্টিপল সার্ভিস লিখতে পারবো, এখানে প্লাস আছে দেখা যাচ্ছে, আমি একসাথে অনেকগুলো সার্ভিসের কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবো। দেখেন আমি একটা করে নিচ্ছি, কটা করে নিচ্ছি? একটা, ঝামেলায় আমি যাবো না, মাল্টিপুলে নিবো না, দেখা গেলো এলোমেলো করে দিয়ে দিল। ক্লিয়ার? আমি একটা একটা করে নিচ্ছি যাতে করে শুধুমাত্র আমাকে ক্রিমিনাল ডিফেন্স লয়ার রিলেটেড দেয়। দেখেন আমি গেট রেজাল্টে ক্লিক করবো, এ আমাকে 400-500টা কিওয়ার্ড দিয়ে দিবে। 588টা কিওয়ার্ড দিয়েছে, কতগুলো? 588টা কিওয়ার্ড দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে এক ক্লিকে। কয় সেকেন্ডে দিল? 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে দিয়ে দিয়েছে। এখন দেখেন এদেরকে আমি এখন ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য এই পাশে একটা অ্যারো সাইন আছে, আমি যদি একটু জুম আউট করে নিই, এই যে অ্যারো সাইন, এখান থেকে .csvতে ডাউনলোড করবো। এগুলো আপনাদের শেখাবো, হ্যাঁ, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আজকে এটা দেখাচ্ছি যে আমাদের যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি সেগুলো কতটুকু টুলসের সাথে যায়, বা টুলস কি এই ধরনের কিওয়ার্ড আমাকে দিতে পারে কিনা। তাই আমি এখানে লিখে দিলাম অ্যাসেট, আমি একটা ফাইল নাম দিয়ে সেট করছি অ্যাসেট কিওয়ার্ড। চলেন দেখি কি কিওয়ার্ড দিয়েছে টুলস আমাকে। আমাকে কিন্তু এখানে সার্চ ভলিউম, কম্পিটিটর, যেটা কিওয়ার্ডের সাথে দিতে হয় সে সবগুলো সহই দিয়ে দিয়েছে। তার মানে আমি ম্যানুয়ালি রিসার্চ করবো, এগুলো আবার বের করতে হতো, আমার আর এখন বের করতে হবে না, আমার কাছে যদি টুলস থাকে, বোঝা যাচ্ছে। তো আমার মাথায় এগুলো আছে, আমি এই ধরনের কিওয়ার্ডগুলো বেছে বেছে নেবো। এবং সার্চ ভলিউম যেটা সব থেকে বেশি, সেই কিওয়ার্ড ভালো না খারাপ? সার্চ ভলিউম কি একটু পরে বুঝিয়ে দিব। অ্যাসেট কিওয়ার্ড, তাই তো? দেখেন ও কি কিওয়ার্ড দিল, একটু আমি যদি জুম করি, এটা একটু মার্চ করে দেই, বড় করে দেই। দেখেন প্রথম কিওয়ার্ড কি দিয়েছে? ক্রিমিনাল ডিফেন্স লয়ার, ক্রিমিনাল লয়ার নিয়ার মি, ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি দিয়ে একটা দিয়েছে, এই যে একটু আগে বললাম, শুধু ক্রিমিনাল লয়ার লিখেছে। এই যে ডিফেন্স লয়ার বা ডিফেন্স অ্যাটর্নি দিয়েছে, দেখা যাচ্ছে। তবে দেখেন ক্রিমিনাল অ্যাটর্নি নিয়ার মি, ওই যে লয়ারকে অ্যাটর্নি বানান, সলিসিটর বানান, কেস সলভার বানান, ব্যারিস্টার বানান, দেখতে পাচ্ছি। এখন কি আমি এখান থেকে ফাইনাল করতে পারবো না কোনগুলো ভালো ভালো কিওয়ার্ড? এই যে এখানে সার্চ ভলিউমও দিয়ে দিয়েছে, এই কিওয়ার্ডটা প্রায় 5000 বার সার্চ হয়েছে। ক্রিমিনাল অ্যাটর্নি নিয়ার মি লিখে 5000 মানুষ প্রায় সার্চ করেছে মান্থলি, এটা মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে। সো বেছে বেছে যেগুলোর একটু সার্চ ভলিউম ভালো সেগুলো বেশি দিবেন। এখন বেছে বেছে দেখলেন সার্চ ভলিউম ভালো, কিন্তু দুই একটা খারাপ কিওয়ার্ডও তো থাকতে পারে, সেটা দেওয়া যাবে? দেওয়া যাবে না। রিলেভেন্ট নাও থাকতে পারে দুই একটা, তখন দেওয়া যাবে। আবার লোকাল ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড থাকতে পারে, আমি কানাডা দিয়েছি না, কানাডার কিছু লোকাল ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড থাকতে পারে, সেটাও দেওয়া যাবে না। ক্লিয়ার? আমি যে ইংলিশটা বুঝি সেই ইংলিশের কিওয়ার্ডগুলো আমি দিব। এই যে দেখেন এখানে একটা আসছে, লাইক এই যে ফেলোনি, একটু আগে দেখলাম ফেলোনি, এইখানেই দেখলাম এই যে ফেলোনি, এই যে ফেলোনি লয়ার্স নিয়ে আমি, এই ফেলোনিটা কি, এটার বাংলা জানেন? জানি না। তার মানে এটা আমার কাছে ভালো কিওয়ার্ড মনে হচ্ছে না। কি মনে হচ্ছে না? ভালো কিওয়ার্ড মনে হচ্ছে না, এটা আমি দিলাম না। আবার অনেক সময় দেখা গেল যে এই যে ক্রিমিনাল ডিফেন্স লয়ার, এটা তো মেন কিওয়ার্ড, সিট কিওয়ার্ড যেটা সেটাই কিন্তু মেন কিওয়ার্ড, প্রথম কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডের কোনো কারণে মানতে যদি সার্চ কম আসে, সেটা কি দিবেন না? সিট কিওয়ার্ড মাস্ট বি দিতে হবে, যেটা সার্চ ভলিউম আসুক আর না আসুক, সেটা কেউ সার্চ করুক আর না করুক, সিট কিওয়ার্ডই হচ্ছে আপনার প্রথম কিওয়ার্ড, ম্যান্ডেটরি কিওয়ার্ড। ক্লিয়ার? কোনো কারণে ওই কিওয়ার্ডের সার্চ তো কম আসতেই পারে, এক মাসে হতে পারে না। এটা লাস্ট মান্থের সার্চ ভলিউম, কোন মাসের? লাস্ট মান্থের। এর আগের মাসে দেখা গেল এটা 5 লাখ সার্চ হয়েছে, হতে পারে না। সো এইগুলো খেয়াল রাখতে হবে। আমি এই জন্যই বোঝাচ্ছি যে আপনার ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করতে পারলে, আপনার যদি একটা ক্লিয়ার ধারণা থাকে যে কোনগুলো সহজ কিওয়ার্ড এবং সেগুলো সার্চ ভলিউম দেখে যদি বেশি হয়, সেগুলোকে আমরা কি বসাবো? আগের দিকে দিয়ে দিব। ক্লায়েন্ট এখন 50টা চাইলো, যেগুলো সার্চ ভলিউম একটু ভালো এবং কিওয়ার্ডগুলো আমাদের পছন্দ হচ্ছে, মন মতো হচ্ছে, সহজ কিওয়ার্ড, সেগুলো আগে দিব। দেখেন এই যে ক্রিমিনাল ডিফেন্স লয়ার্স নিয়ার মি,
5000, তার মানে এটার সার্চ ভলিউম ভালো আছে। নিয়ার মি দিয়ে যেগুলো সেগুলো সার্চ ভলিউম কিন্তু সবগুলোই ভালো। দেখেন নিয়ার মি দিয়ে সার্চ যেটা বলেছেন, নিয়ার মি দিয়ে দেখেন নিয়ার মি, এই যে এটা একটা ক্রিমিনাল লয়ার্স নিয়ার মি, এটা মোটামুটি খারাপ না, 500 সার্চ ভলিউম আছে। তো নিয়ার মি দিয়ে কিন্তু কিওয়ার্ডগুলো বেশি সার্চ হয়ে থাকে। দেখা যাচ্ছে আমাদের সাথে কি মিল আছে? 80-90% মিল আছে না? দেখেন তো আমরা এইভাবেই করলাম না এগুলো। এই যে জাস্টিস দিয়ে দিয়েছে, এখানে শুধুমাত্র লয়ারকে চেঞ্জ করে দিয়েছে, জাস্টিস হতে পারে, অ্যাটর্নি হতে পারে। এখন আমি কি এটা টুলসের হেল্প নিলে এবং আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি ম্যানুয়ালি, দুটো সমন্বয় করলে ভালো কিওয়ার্ড হচ্ছে না? হচ্ছে। এখন কি কিওয়ার্ড রিসার্চের কাজ দিলে আমাকে আরেকজনের কাছে যেতে হবে? এখন আমি পারবো গুগল অ্যাডওয়ার্ড প্লাস টুলস প্লাস আমার মাথা দিয়ে পারবো না? পারবো। চলেন আমরা এগুলো আরো ডিটেলসে দেখবো। বেশিরভাগ কিওয়ার্ড, এই যে চিপ একটা শব্দ বলেছিলাম, চিপ, চিপ ক্রিমিনাল ডিফেন্স লয়ার নিয়ার মি। দেখা যাচ্ছে চিপ বলতে লয়ার সস্তা, কি তার ভিজিট সস্তা, তাই না? মানে একটু কম প্রাইসে আপনি ভালো লয়ার খুঁজে যাচ্ছেন, অ্যাফোর্ডেবল আর কি। মানে আমার টাকা কম, আমার বাজেট কম, একটু কম বাজেটের মধ্যে আমি একটা ভালো সার্ভিস নিতে যাচ্ছি, এইটাকে বোঝাচ্ছে। বোঝা হচ্ছে? সো অনেকেই দেখেন আবার এখানে বেস্ট দিয়েও দিয়েছে। কি দিয়ে দিয়েছে? বেস্ট। একটু আগে কে যেন বললেন বেস্ট, আপনি বলেছেন বেস্ট। বেস্ট দিয়েও হতে পারে, কিন্তু বেস্ট আমরা ইউজ করি না। কি করি না? বেস্ট টপ লিস্ট সার্ভিসের ক্ষেত্রে ইউজ করি না। বেস্ট টপ লিস্ট শুধুমাত্র কিসের ক্ষেত্রে ইউজ করি? শুধুমাত্র ব্লগ বা ইনফরমেটিভ ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করি। ব্লগ বা ইনফরমেটিভ। আপনি যখন বেস্ট ইউনিভার্সিটি ইন ঢাকা লিখবেন তখন ওই ধরনের ওয়েবসাইট আসবে যারা টপ 10 ইউনিভার্সিটি লিস্ট দিচ্ছে, তার মানে ব্লগ ওয়েবসাইট। সার্ভিস ওয়েবসাইট কম আসবে তখন, ঠিক আছে? আবার টপ লিখলে তো অবশ্যই ব্লগ ওয়েবসাইট আসবে, টপ লিস্টেড ইউনিভার্সিটি, টপ ক্রিমিনাল ডিফেন্স লয়ার লিস্ট। তখন কি আসবে? ওই যে 10টা 20টা লিস্টের ওয়েবসাইট আসবে, নাম আসবে, তাদের সম্পর্কে লেখা আসবে, ইনফরমেটিভ ওয়েবসাইট বেশি আসবে। তার মানে বেস্ট টপ লিস্ট ইউজ করা যাবে না। এখন ক্লায়েন্ট বললে মাস্ট বি দিয়ে দিতে হবে বেস্ট অফ লিস্ট লাগিয়ে। ক্লিয়ার? ক্লায়েন্টের উপরে কোনো কথাই বলা যাবে না। আপনি সাজেশন দিতে পারেন যে স্যার বেস্ট অফ লিস্ট তো আমরা মূলত কিসের জন্য ইউজ করি? ব্লগ বা ইনফরমেটিভ ওয়েবসাইটের জন্য ইউজ করি। আপনি বেস্ট অফ লিস্ট লেখেন হবে, কোনো সমস্যা নেই, মানুষ সাধারণ মানুষ লিখে সার্চ করে। কিন্তু বেস্ট অফ লিস্ট লিখলে কিন্তু গুগল বেশিরভাগ ইনফরমেটিভ বা ব্লগ ওয়েবসাইট নিয়ে আসবে, সার্ভিস ওয়েবসাইট নাও নিয়ে আসতে পারে আপনার। বোঝা গেল? বলতে পারবেন না এভাবে। সো এটা মনে রাখবেন, বেস্ট অফ লিস্ট মূলত আমরা ডিজিটাল মার্কেটাররা কি করি না, সার্ভিসের ক্ষেত্রে খুব কম ইউজ করি। আমরা এইভাবে দিয়ে দিই, ওরা লাগিয়ে নেয়, ওরা লাগিয়ে নেয়, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? লাগিয়ে নিতেই পারে, এটার সামনে বেস্ট টপ লিস্ট ইচ্ছা মতো মন মতো লাগিয়ে বসিয়ে নিতে পারে। বোঝা যাচ্ছে? সো সবাই কম্পিউটার অন করে ফেলেন। অন করে আমি 2টা সার্ভিস দিচ্ছি, এই 2টা সার্ভিসের উপরে আপনারা 50টা কিওয়ার্ড রিসার্চ করে ফেলেন। একটার উপরেও পারতে পারেন, 2টার উপরেও পারতে পারেন, যেটা ইচ্ছা। আমি খুবই সহজ একটা সিম্পল কিওয়ার্ড দিব, সিম্পল সিট কিওয়ার্ড দিব, তার উপর ডিপেন্ড করে আপনারা 50টা কিওয়ার্ড রিসার্চ করেন, দেখি কে কতটুকু। ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা লেখা যাবে না, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সার্ভিস ঢাকা লিখতে পারবেন, ট্রেনিং ঢাকা লিখতে পারবেন, কোর্স লিখতে পারবেন, এগুলো লিখতে হবে, ঠিক আছে? সো একটু খেয়াল রাখবেন, এই যে 5টা সার্ভিস আছে, সরি 5টা ট্রেনিং আছে, এই 5টা ট্রেনিংয়ের উপরে আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন। যে কোনো খেয়াল করেন, রিজন করে দিচ্ছি। সো আমরা মোটামুটি কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছি না? 10টা হলেও করেছি, 20টা হলেও করেছি, 50টা হলেও করেছি, কেউ 5টা হলেও করেছেন। আমি দেখেছি অনেকেরই অনেক ভালো ভালো কিওয়ার্ড রিসার্চ হয়ে গেছে, সবারই প্রায় ভালো ভালো কিওয়ার্ড রিসার্চ করেছেন। কেউ দেরিতে করছেন, কেউ একটু দ্রুত করে ফেলেছেন, যেমন লাইক স্যার অনেক দ্রুত করে ফেলেছেন। চলে। সো এই যে কিওয়ার্ডগুলো রিসার্চ করলাম, এই কিওয়ার্ডগুলো এখন সার্চ ভলিউম বের করতে হবে বা কম্পিটিটর বের করতে হবে। সার্চ ভলিউম ম্যান্ডেটরি, একটা কিওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে সার্চ ভলিউমটা দিতে হবে ম্যান্ডেটরি। এখন সার্চ ভলিউম কি বা কম্পিটিটর কি এগুলো শিখবো, তার আগে একটা সুন্দর কথা বলবো, লাইক কিওয়ার্ড রিসার্চটাই শুধু রিসার্চ। এই আপনাদের এসইওর পার্টে শুধু রিসার্চের পার্টই হচ্ছে কিওয়ার্ডটা। কোনটা? কিওয়ার্ডটা। নেক্সট যে পার্টগুলো থাকবে লাইক অডিট, লাইক কম্পিটিটর অ্যানালাইসিস, লাইক অন পেজ, লাইক অফ পেজ, এগুলো কিন্তু সূত্রের মাধ্যমে বা একটা টেকনিকের মাধ্যমে, ঠিক আছে? এখানের ক্রিয়েটিভিটি ইউজ করতে পারবেন না। ক্রিয়েটিভিটি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চেই করেন। যত ভালো আপনি এদিক সেদিক রিসার্চ করবেন তত ভালো কিওয়ার্ড বের করতে পারবেন। কিন্তু অডিট একটা সূত্রের মাধ্যমে করতে হবে। এখানের ক্রিয়েটিভিটি ইউজ করতে গেলে ওইটা বেরই হবে না। ক্লিয়ার? তার মানে এগুলো একটা পদ্ধতি থাকবে। কি থাকবে? অডিটগুলো বা অন পেজগুলো, অফ পেজগুলো, এগুলো সিরিয়াল মেনটেন করে করে একটা পদ্ধতির মাধ্যমে, কোনো রিসার্চের প্রয়োজন নেই, কিন্তু মনে রাখতে হবে নলেজের প্রয়োজন আছে। আর রিসার্চের ক্লাসটা যে যত ভালো ঘাঁটাঘাঁটি করবেন, যে যত ভালো রিসার্চ করবেন, তার তত ভালো কিওয়ার্ড বের হবে। ক্লিয়ার? চলেন, এখন আমরা ম্যানুয়ালি কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি না? কি করেছি? ম্যানুয়ালি কিওয়ার্ডগুলো এই যে রিসার্চ করেছি। এখন এই কিওয়ার্ডগুলো আমি কি করব? এই কিওয়ার্ডগুলো এভাবে কপি করব, কপি করে ক্লায়েন্টকে পাঠাবো না? ক্লায়েন্টকে পাঠানোর জন্য কোন শিটে নিয়ে যাব? এই শিটে। এই শিটে নিয়ে যাওয়ার পরে
এইখানে আমি এইভাবে বসিয়ে দিলাম, দিয়েছি। এখন আমার থেকে চেয়েছে 2 4 6 8 9টা কিওয়ার্ড চেয়েছে, ধরেন কথার কথা। এখন এই 9টা কিওয়ার্ড আমি পাঠাবো, ফাইনাল করে ফেলেছি। এখন এগুলো সার্চ ভলিউম কই পাবো? এটা হচ্ছে এখানে আর র্যাঙ্ক থাকবে না, এখানে থাকবে সার্চ ভলিউম। এখানে থাকবে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, আর এখানে থাকবে কম্পিটিটর বা কেডি। কি থাকবে? কেডি বা কম্পিটিটর বা কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি আর কি। হ্যাঁ, কেমন ডিফিকাল্ট এই কিওয়ার্ড, র্যাঙ্ক করা যাবে কিনা এইটাকে বোঝানো হচ্ছে কেডি। আরও এক্সট্রা ব্যাপার স্যাপার দিতে পারবেন, দরকার হয় না, শুধুমাত্র সার্চ ভলিউমই ইম্পর্টেন্ট। শুধুমাত্র সার্চ ভলিউম কি ইম্পর্ট্যান্ট, এই কেডি বা আরও 2 4টা 5টা অপশন আছে, কম্পিটিটর, ডিফিকাল্টি, এগুলো দেয় অনেক সময়, না দিলে কোনো দরকার নেই, এটা ক্লায়েন্ট বুঝবে না কি দিয়েছেন, বোঝা যাচ্ছে? সো আমার যেটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম। এইটা কি? অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম হচ্ছে এক মাসে একটা কিওয়ার্ডকে কতজন মানুষ সার্চ করেছে একটা স্পেসিফিক কান্ট্রি থেকে। কোন থেকে? স্পেসিফিক, আমি কিন্তু স্পেসিফিক কান্ট্রি উল্লেখ করেছি। একটা স্পেসিফিক কান্ট্রি থেকে এক মাসে একটা কিওয়ার্ডকে, একটা সিঙ্গেল কিওয়ার্ডকে কতজন সার্চ করেছে সেটাই তার অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম। ক্লিয়ার? ধরেন এই যে ক্রিমিনাল ডিফেন্স ল লিখে 50 জন মানুষ সার্চ করেছে, তাহলে মান্থলি এক মাসে, তাহলে মান্থলি সার্চ ভলিউম কত হয়েছে? 50। কত হয়েছে? 50। আমি আবারও বলছি, ক্রিমিনাল ডিফেন্স ল লিখে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম মানে এক মাসের মধ্যে কতজন মানুষ সার্চ করছে, এটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম একটা কান্ট্রি থেকে। এখন ধরেন ক্রিমিনাল ডিফেন্স ল লিখে 50 জন মানুষ কি করেছে? সার্চ করেছে এক মাসে, তাহলে সার্চ ভলিউম কত হয়েছে? 50। 500 জন সার্চ করলে সার্চ ভলিউম কত? কিন্তু এটা একটা নির্দিষ্ট কান্ট্রি থেকে হতে হবে। কই থেকে হতে হবে? নির্দিষ্ট কান্ট্রি। এখন চলেন একটা কোশ্চেন করব, লাইক এই যেখানে লিখলাম ক্রিমিনাল ডিফেন্স ল, আমরা গুগলে লিখে সার্চ করলাম, একজন করে সার্চ করলেই 1 মার্ক করে বেড়ে যাবে, ঠিক আছে? মানে মান্থলি সার্চ ভলিউম 1 করে বাড়ছে না, আপনি একবার সার্চ করলেন 1 বাড়লো, উনি একবার সার্চ করলে 1 বাড়লো, এভাবে প্লাস প্লাস হতে থাকবে। এখন আমি লিখলাম ধরেন ক্রিমিনাল ডিফেন্স লয়ার ইন কানাডা লিখলাম আমি। এখন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কি 1 বাড়লো না কমলো? কি মনে হয় সবার? বাড়ছে? বাড়ে নাই? এই যে এখন আমি এন্টার দিলাম, এখন কি বাড়ছে? কি মনে হয় 1 বাড়লো? মনে হয় 1 বাড়ছে। আচ্ছা আমি যদি বলি বাড়ে নাই, ওয়েবসাইটে ঢুকতে হবে না। ওয়েবসাইটে কোন ওয়েবসাইটে যাবো না যাবো এটা তো আমি জানি না, আমি তো সার্চ, এটা শুধু সার্চের সার্চ ভলিউম, ওয়েবসাইটে যাওয়ার কথা বলি নাই। আমি যদি বলি 1 বাড়ে নাই, তাহলে সংজ্ঞা কি বলেছিলাম মনে আছে? অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমের সংজ্ঞা কি? একটা কিওয়ার্ডকে, এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডকে কতজন মানুষ সার্চ করেছে এক মাসে একটা স্পেসিফিক কান্ট্রি থেকে। কই থেকে? একটা স্পেসিফিক কান্ট্রি থেকে। এটা হচ্ছে সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম। এখন আমি এখানে লয়ার সার্ভিস বা ক্রিমিনাল ডিফেন্স লয়ার ইন কানাডা লিখেছি, বাড়বে? কেন বাড়বে না? বাংলাদেশ থেকে লিখছি। কই থেকে লিখছি? বাংলাদেশ থেকে লিখছি। এক্স্যাক্টলি ওই দেশ থেকে যদি সার্চ করে ক্রিমিনাল ডিফেন্স লয়ার ইন কানাডা, তাহলে 1 বাড়বে। গুগল জানে যে আমি কোন দেশ থেকে লিখেছি। এখানে যদি আমি ঢাকা লিখতাম, লয়ার ইন ঢাকা লিখতাম, তাহলে কি সার্চ ভলিউম বাড়তো? তাহলে বাড়তো। বোঝা যাচ্ছে? একটা স্পেসিফিক কান্ট্রি থেকে একটা কিওয়ার্ডকে 1 মাসে যতবার সার্চ করা হয়, ওইটা হচ্ছে সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম। তার মানে ওই স্পেসিফিক কান্ট্রি থেকে হতে হবে। ক্লিয়ার? আমি এখন এখানে উগান্ডা লিখি, নিউজিল্যান্ড লিখি, ইউএসএ লিখি, কোনো প্রভাব পড়বে না, কারণ আমি কোন কান্ট্রিতে আছি? বাংলাদেশে আছি। আমার সার্চের মান শুধু বাংলাদেশের কিওয়ার্ডগুলোতেই বাড়বে, অন্য দেশে বাড়বে না। কেন বাড়বে না? কারণ গুগল জানে আমি এখান থেকে সার্ভিসই নিব না, বা আমি এই কিওয়ার্ডটা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না, ব্যবহার করতে পারবো না, বা ওয়েবসাইটে আমি সার্ভিস নিবই না। গুগল দেখতে পাচ্ছ না আমি কোন এরিয়া থেকে সার্চ করছি। সো এই জন্য বলা হয় অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম হচ্ছে একটা নির্দিষ্ট কান্ট্রি থেকে একটা কিওয়ার্ডকে 1 মাসে যতবার সার্চ করা হয়েছে, সেই লাস্ট মান্থের যে সার্চ ভলিউমটা, ওটাই হচ্ছে এই কিওয়ার্ডের অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম। ক্লিয়ার? বুঝতে পেরেছি? চলেন এখন এটা কিভাবে বের করে সেটা আমাদের জানতে হবে। আমরা ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করলে সার্চ ভলিউম বের করতে পারবো? পারবো। কিসের মাধ্যমে? একটা টুলসের মাধ্যমে। কিন্তু টুলস দিয়ে বের করলে কি তখন আমাদের কি সার্চ ভলিউম বের করতে হবে নাকি অটোমেটিক আছেই? অটোমেটিক আছে। ওই যে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার,
তার মানে আমরা সব থেকে ইউজ কোনটা করবো বেশি? গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার। ম্যানুয়ালি থেকে আমরা টুলস বেশি ইউজ করবো, কারণ সার্চ বাটন সব পাচ্ছি আমরা, মাথায় আছে ম্যানুয়ালিটা। সো ওখান থেকে দেখে দেখে নিব আমি কোনটা ম্যানুয়ালি করতাম, সেইগুলো ফিক্স করবো, তারপরে দেখবো যে সার্চ ভলিউম ওগুলো ঠিকঠাক আছে কি না। ভালো থাকলে ওগুলো আগে আগে পিক করব, বুঝতে পারছি? তার মানে আমরা টুলসের প্রতি ডিপেন্ডেবল হব কখন? যখন আমার ম্যানুয়ালি ক্লিয়ার হয়ে যাবে। চলেন এখন দেখি। আর ম্যানুয়ালি এইগুলো এখন নিতে গেলে একটু সময়ের ব্যাপার। আমার ধরেন ম্যানুয়ালি আমি যেগুলো সার্চ করবো 2, 4টা 5টা আছে, 80% কিন্তু মিলেই গেছে টুলসের সাথে। এই যে বাকি যে 10টা বা 20টা আমি রিসার্চ করছি, এগুলো সার্চ ভলিউম টুলস আমাকে দেয় নাই। এটার জন্য আবার আলাদা টুলস দিয়ে আমি বের করবো। কী দিয়ে বের করবো? আলাদা টুলস। সেই টুলসের নাম হচ্ছে এসইও কোয়াক। টুলসের নাম কি? কিওয়ার্ড সার্ভার। টুলসের নাম কি? প্রথমে কি বলেছিলাম? টুলসের নাম প্রথমে কি বলেছি? এসইও কোয়াক বলেছি, কিন্তু টুলসের নাম কি? কিওয়ার্ড সার্ভার টুলস। কি টুলস? কিওয়ার্ড সার্ভার টুলস। এসইও কোয়াক কই ইউজ করেছি বলেন তো? এসইও কোয়াক আপনাদের ক্লাসে ইউজ করেছিলাম আমি একবার। এসকিউ একটা টুলস ইউজ করেছিলাম, এসকিউ গতকাল। কিসের জন্য ইউজ করেছিলাম? ডায়াগনোসিস করার জন্য। মূলত এসকিউ টুলস কম্পিটিটর অ্যানালাইসিস এবং ডায়াগনোসিসের জন্য ব্যবহার হয়। সার্ভার টুলের মাধ্যমে আমরা পৃথিবীতে যতগুলো ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করছি সবগুলোর সার্চ ভলিউম বের করতে পারবো, কিন্তু একটু সময় সাপেক্ষ। এই যে 500টা কিওয়ার্ড রিসার্চ করেছি না, একটা একটা করে সার্চ ভলিউম বের করতে হবে। কিভাবে? একটা একটা করে সার্চ ভলিউম বের করতে হবে, তার মানে একটু সময় সাপেক্ষ। কিন্তু কিওয়ার্ড চাইবে আপনার থেকে কতগুলো? 30টা, 40টা, 50টা। এখন 50টা সার্চ ভলিউম বের করতে লাগবে 20 মিনিট। আর 20 মিনিট কি দিবেন না? আপনাকে সে $10 দিবে, এইটা তো অন্তত হালাল করতে হবে নাকি 20 মিনিট সময় দিয়ে, তাই না? আপনি যদি মনে করেন টুলসে নিয়ে 10 সেকেন্ডের মধ্যে দিলাম, নিজের কাছে একটু খারাপ লাগবে না যে এত কম সময়ে $10 নিয়ে নিলাম? খারাপ লাগবে না? খারাপ লাগবে না? চলেন চলেন কিভাবে কিওয়ার্ড সার্ভার দিয়ে ম্যানুয়ালি কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করতে হয় সেটা দেখি। আমরা গুগলে গিয়ে সার্চ করব কিওয়ার্ড সার্ভার। কি লিখে সার্চ করব? এখানে গিয়ে লিখবো কিওয়ার্ড সার্ভার। আপনার বাসায় গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন। এটা কি কাজে ইউজ করব? কি কাজে ইউজ করছি? সার্চ ভলিউম বের করার জন্য। ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চের পরে সার্চ ভলিউম বের করার জন্য আমরা কিওয়ার্ড সার্ভার ইউজ করছি। মনে থাকবে? ভুলে যাবেন না। কেউ যদি বলে, এনএসডিতে কিন্তু এই ধরনের কোশ্চেন থাকে যে আপনি যদি ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করেন সার্চ ভলিউম কোন টুল দিয়ে বের করতে পারেন? এই ধরনের 2-1টা টুলসের নাম বলুন। তার মধ্যে একটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার, এরকম আরও টুলস আছে, বোঝা যাচ্ছে? অন্তত একটাও যদি নাম বলতে পারেন তাহলে আপনাকে কি করে দিবে? পাস করে দিবে, বুঝতে পারছি? কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন লিখে আমি সার্চ করব। কি লিখেছি? আমি যদি একটু বড় করে দেই, আপনারা বাসায় গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন। এই টুলস দিয়ে কিন্তু আবার কিওয়ার্ড রিসার্চও করা যায়, সার্চ ভলিউম একসাথেও নেওয়া যায়। আমরা ওই কাজে ইউজ করছি না, এখন কি কাজে ইউজ করছি? শুধু সার্চ ভলিউম বের করার জন্য। শুধু কি কাজের জন্য? শুধু সার্চ ভলিউম বের করার জন্য। চলেন কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন লিখে আমরা সার্চ করব। কোথায়? গুগলে। সার্চ করার পরে দেখেন লিখেছেন সার্চ ভলিউম বের করার জন্য আমরা কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা ব্যবহার করে থাকি। এতটুকু লিখে রাখলেই হবে আপনাদের নোটপ্যাডে বা নোটে, যে সার্চ ভলিউম বের করার জন্য কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার? চলেন এখন কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন লিখে আপনার কোথায় সার্চ করবেন? গুগলে। সার্চ করার পরে দেখেন এইভাবে ক্রোমে গিয়ে আমি সার্চ করছি বা গুগলে গিয়ে সার্চ করছি, একদম পিছন থেকে সার্চ, দেখতে পাচ্ছেন? কষ্ট হয়ে যাচ্ছে নাকি? এখন দেখা যাচ্ছে? একটু বড় করে দিয়েছি। কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন লিখে আমি সার্চ করেছি। এই যে দেখেন কিওয়ার্ড সার্ভার ক্রোম ওয়েব স্টোর। আপনার শুধুমাত্র যে কোনো এক্সটেনশনটা ক্রোম থেকেই নেবেন। কই থেকে নেবেন? ক্রোম থেকে নেবেন। ক্রোম ওয়েব স্টোর এখান থেকে নেবেন, ঠিক আছে? ক্রোম ওয়েব স্টোর কিওয়ার্ড সার্ভার, এই সাইন থেকে যাবেন, দেখা যাচ্ছে দূর থেকে। সো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে রিমুভ থাকবে না, আপনাদের এখানে কেমন থাকবে দেখেন, অ্যাড টু ক্রোম থাকবে। কি থাকবে? অ্যাড টু ক্রোম। এখন আপনারা এখানে ক্লিক করে দিবেন, একটা অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন। দেন দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে, অ্যাড এক্সটেনশন আর ক্যান্সেল। ক্যান্সেল করবেন না এক্সটেনশন অ্যাড করবেন? অ্যাড করতে হবে। কি করতে হবে? অ্যাড এক্সটেনশন, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এখন এইটা ডাউনলোড হতে 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড সময় নেবে। মনে রাখবেন যে কোনো এক্সটেনশন, আমি এই ক্লাসে যতবার যত টুলসে এক্সটেনশন টুল বলবো সবগুলো এক্সটেনশন টুলই পিন করতে হয়। কি করতে হয়? পিন ছাড়া
সেই এক্সটেনশনটা কাজ করে না বা কাজ করলেও শো করে না, ঠিক আছে। সো মাস্ট বি যে কোনো এক্সটেনশনকে কি করতে হবে, পিন করতে হবে। দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমি পিন করব। এখন পিন কই থেকে করে, আপনাদের কম্পিউটারে ডিফল্ট এক্সটেনশনের একটা অপশনই আছে, আপনাদের ক্রোম ব্রাউজারে বা মোজিলা ফায়ারফক্স বা আপনাদের যে কোনো কম্পিউটারে এই পিন নামের একটা অপশনে আছে এক্সটেনশন পিন করার। এই যে এখানে দেখেন এই সাইনটা দেখা যাচ্ছে, সবার কম্পিউটারে এটা আছে, সবার কম্পিউটারে, বাসায় থাকুক, এখানে থাকুক, পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক, এই সাইনটা আছে আপনাদের কম্পিউটারে। এটাকে বলা হচ্ছে এক্সটেনশন সাইন। কি সাইন? এখানে যাবেন, যাওয়ার পরে কি এক্সটেনশন, কিওয়ার্ড সার্ভার। কোথায়? এই যে কিওয়ার্ড সার্ভার দেখা যাচ্ছে, এটাকে কি করবেন, পিন করবেন। এই যে এইটা ক্লিক করে দিলাম, পিন হয়ে গেছে। কি হয়ে গেছে? পিন হয়ে গেছে। পিন হলে কোথায় দেখা যাচ্ছে, এই যে এখানে চলে আসছে, পিন করলে এখানে চলে আসে, দেখা যাচ্ছে। আবার যদি এটা আমি আনপিন করে দিই, দেখেন এখানে চলে যাবে, চলে গেছে না। আবার যদি আমি পিন করি, এখানেই উঠে আসছে, এই যে দেখা যাচ্ছে। সো পিন করলে এটা কাজ করা শুরু করে দিয়েছে। কি করা শুরু করে দিয়েছে? কাজ করা শুরু করে দিয়েছে। এখন আমি সার্চ ভলিউম বের করব। কি বের করব? সার্চ ভলিউম। সো কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা অ্যাড করেছি, কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা অ্যাড করার পরে পিন করে দিয়েছি। পিন করে দিলে কি হবে, কাজ করবে। এখন পিন করার পরে কিভাবে সার্চ ভলিউম বের করে দেখেন। এখন আমি এগুলো কেটে দিচ্ছি, কি করছি, কেটে দিচ্ছি। চলেন এখন আমি সার্চ ভলিউম বের করব। কি বের করব? সার্চ ভলিউম। কোন কিওয়ার্ডের? ম্যানুয়ালি যেগুলো রিসার্চ করেছি। কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করব? ম্যানুয়ালি যেগুলো রিসার্চ করছি। এখন ধরেন আমি ইউএসএ বা কানাডার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করেছি। কিসের জন্য? ইউএসএ বা কানাডার জন্য। এখন এটা ধরেন ক্রিমিনাল ডিফেন্স লয়ার ইন কানাডা, একটা ওয়েবসাইট, ঠিক আছে। সো এই ওয়েবসাইটের এই কিওয়ার্ডটা রিসার্চ করছি। এখন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত জানার জন্য একটা করে কিওয়ার্ড নেওয়া লাগবে। 9টা কিওয়ার্ড আছে না এখানে, 9টা কিওয়ার্ডের সার্চ ভলিউম কীভাবে বের করে দেখেন, একটা করে নিচ্ছি। আমি ধরেন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করবো আগে। এই যে কিওয়ার্ডটা নিয়েছি না, নেওয়ার পরে গুগলে গিয়ে এবার সার্চ করব। কি করব? গুগলে গিয়ে এবার কি করব, এখানে গিয়ে আমি যে কিওয়ার্ডটা রিসার্চ করছি সেটা লিখে সার্চ করব। এটা কিন্তু এক্সটেনশনের পরেই সার্চ করতে হবে, এক্সটেনশন এডিট করার পর বা পিন করার পরে। এখন সার্চ করে দিলাম, এখন সার্চ ভলিউমটা দেখাই দিবে। এখানে এখানে কি দেখাই দিবে, সার্চ ভলিউম দেখাই দিবে। দেখেন এই যে এখানে সার্চ ভলিউম চলে আসছে, দেখা যাচ্ছে। এইটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম। দেখেন ইউএসএ তে এক মাসে কতজন সার্চ করেছে, 49,000, প্রায় 500 জন সার্চ করেছে। 49,000 কতজন, প্রায় 500 জন। এখন আপনার ধরেন ইউএস এর জন্য না, এখন যদি কানাডার জন্য হয়, অস্ট্রেলিয়ার জন্য হয়, এটা তো ইউএস এর আসছে। আপনার কোন দেশের প্রয়োজন, সেই দেশ তো পরিবর্তন করতে হবে, তাই না। এখন পরিবর্তন করার জন্য দেখেন, সো আমি আগে আরেকবার দেখাই। সো বের হয়ে আসছে সার্চ ভলিউম এভারেজ মান্থলি সার্চ, এটাকে বলা হচ্ছে এভারেজ। দেখেন লিখেই দিয়েছে এস্টিমেট মান্থলি সার্চ ভলিউম ফর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তার মানে এভারেজ মান্থলি সার্চ ভলিউম ইউনাইটেড স্টেটে এইটা। এখন যদি আমি আরেকটা কিওয়ার্ড লিখি, লাইক আমি ধরেন যে আরেকটা কিওয়ার্ডের সার্চ, তাহলে এখানে কত বসাবো আমি, এখানে কত আসবে, 49,500। বোঝা যাচ্ছে? সার্চ ভলিউম বের করতে পারবো। আবার আরেকটা নিব, কোনটা নিব, লাইক শুধু ক্রিমিনাল লয়ার নিব। শুধু কি নিব, ক্রিমিনাল লয়ার। এখন এটা কপি করব, কপি করার পরে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আবার কি করব, ইন্টার ক্লিক করে দিব, আবারও সার্চ করব। দেখেন এটার সার্চ ভলিউম কত আছে দেখে আসি, চলেন। এটারও প্রায় ওই যে ক্রিমিনাল লয়ার অ্যাভারেজ দিয়ে দিয়েছে। ক্রিমিনাল লয়ার যেহেতু ব্রড ম্যাচেস, সেহেতু ক্রিমিনাল ডিফেন্স লয়ারকেই ট্র্যাক করে নিয়েছে। আমি শুধু ল দিয়ে সার্চ করব। কি দিয়ে সার্চ করব, শুধু ল দিয়ে সার্চ করব, ক্রিমিনাল ল। এইবার মাথা নষ্ট হয়ে গেছে। কিসের মাথা নষ্ট হয়েছে, টুলসের মাথা এবার নষ্ট হয়ে গেছে। আমি ক্রিমিনাল ল লিখবো না, ক্রিমিনাল ল। বুঝি নাই, সার্ফার, সারফেস না সার্ফার, কিওয়ার্ড সার্ফার এন্ড ট্রাফিক পাই যেন এমন কিওয়ার্ড ট্রাফিক ক্লায়েন্ট চাই। এখন হ্যাঁ ওইগুলো দিলে আপনার কি হবে, ভালো ট্রাফিক পাবে। এখন আবার এখানে প্রশ্ন আছে যে সব মানতে কি ওইগুলোই কাজ করবে, ওই কিওয়ার্ডগুলো সব মাসেই কি ওই কিওয়ার্ডগুলো। এই জন্যই এসইউ বা কিওয়ার্ড বা এগুলো হচ্ছে কি প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। কি প্রসেস,
কন্টিনিউয়াস, এই জন্যই সারা জীবনের কাজ। এসইউটা কত দিনের কাজ? সারা জীবন। আপনাকে হায়ার করলে সারা জীবনই আপনাকে হায়ার করে রাখবে সে, বোঝা যাচ্ছে? সো এই কিওয়ার্ড 3 মাসের মতো ধরেন মানুষ লিখে খুবই সার্চ করছে, পরের 3 মাস এই ধরনের কিওয়ার্ড আর ইউজ করলো না, তখন কি করতে হবে? আপনারও আপডেট করতে হবে। কি করতে হবে? যখন ট্রাফিক কমতে লাগবে তখন আপনারও কিন্তু আপডেট করতে হবে। এই জন্য আপনাকে বারবার সে কী করবে? হায়ার করবে, নক দিবে। সো একবার এসইওর কাজ পেয়ে গেলে আপনি সারা জীবনের জন্য তার ক্লায়েন্ট। তার যতদিন বিজনেস আছে ততদিনই আপনাকে ক্লায়েন্ট বানিয়ে রাখবে, ঠিক আছে? তার বিজনেসে যদি আপনি কাজ করে দিতে পারেন ও আর আপনাকে ছাড়বে না। সো এখন শুধু কি 6টা জায়গায়? আরও অনেক জায়গা আছে, ঠিক আছে? মেন 6টা জায়গার কথা বলেছি। কয়টা জায়গার কথা বলেছি? 6টা। এখন এই যে সার্চ ভলিউম নিয়ে আপনারা পেরেশানিতে আছেন, অনেকের আসছে অনেকের আসছে না, পাগল হয়ে যাচ্ছেন আপনারা সবাই। কোনো পাগল হওয়ার দরকার নেই। সার্চ ভলিউম ছাড়া দিলেও কোনো প্রবলেম নেই, ক্লিয়ার? আপনার কাছে তো ট্রায়ালের অপশন আছে। কিসের অপশন আছে? ট্রায়াল। এসইও একটা কন্টিনিউয়াস প্রসেস। 1 মাসে যে কিওয়ার্ডগুলো দিয়েছেন আপনি ভালো করে জানেন যে এই কিওয়ার্ডগুলো ভালো কাজ করছে না, পরের মাসে এদিক সেদিক করে চেঞ্জ করে দেন। পরের মাসে দেখবেন যে এই কিওয়ার্ডে কাজ করছে না, পরের মাসে আবার চেঞ্জ করে দেন। 6 মাস আপনাকে দিয়েছে। কয় মাস? 6টা মাস আপনাকে দিয়ে দিয়েছে। আপনি ভালো ভালো কিওয়ার্ড ফাইন্ড করে দিতেই পারবেন। এর মধ্যে একটা কিওয়ার্ডে যদি ভালো হয়, ওই একটা পেজে যদি র্যাঙ্ক করে, আপনার কাজ তার জন্য সারা জীবন খুলে দিবে আপনাকে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? সো ভালো ভালো কিওয়ার্ডগুলো আপনার মাথায় আছে, বাসায় গেলে দেখতে পাবেন সার্চ ভলিউম সবই বের করতে পারছেন। এখন এগুলো ম্যানুয়ালি বের করতে পারছি না আমি। কি করে বের করতে পারছি না? ম্যানুয়ালি। আমরা যখন টুলস দিয়ে সার্চ করছি, কোনো সার্চ ভলিউম কি মিসিং ছিল? বলেন তো। আমরা অনেক সময় ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চের সময় এই যে নেট প্রবলেমের কারণে আমি ধরেন বাসায় গেলেও প্রবলেম হচ্ছে। বাসায় গেলে কি হচ্ছে? প্রবলেম হচ্ছে। কিন্তু আমি একটু আগেই আমি যে টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করলাম, সেগুলো সার্চ ভলিউম কি একটাও মিসিং আছে? দেখেন তো, একটাও মিসিং আছে? বোঝা যাচ্ছে? সো আমাদের ডিপেন্ডেবল এই যে কিওয়ার্ড সার্ভার বলে, রেসিউ, এগুলো হচ্ছে ছোট ছোট টুলস। ভালো টুলস কোনটা? এইটা হচ্ছে ভালো টুলস। একজন বললেন যে ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চের পর সার্চ ভলিউম কীভাবে বের করতে হয়, আমি দেখাই দিলাম। কীভাবে বের করতে হয় পারবো? ভবিষ্যতে কেউ কোশ্চেন করলে পারবো? ভবিষ্যতে কোশ্চেন করলে আমরা পারবো। আমরা টুলসের উপর ডিপেন্ডেবল হবো, এই ধরনের টুলসের উপর যেখানে সার্চ ভলিউম সহ দিচ্ছে। আমার কোনো মাথা ব্যথা নেই, হেডেক নেই। আমি এখান থেকে যেগুলো ভালো ভালো সেগুলো পিক আপ করে করে দিয়ে দেবো। আবার অনেক সময় এক একটা টুলস এক একটা রেজাল্ট দিতে পারে, তখন আবার কনফিউজড হয়ে যাবেন। এগুলো তো টুলস, এগুলো কি টুলস? এগুলো আপডেট হয়। কি হয়? আপডেট হয়। এই টুলসটা ধরেন 15 দিনের একটা রেজাল্ট নিয়ে আপনার কাছে শো করছে, আরেকটা টুলস 1 মাসের রেজাল্ট একবারে শো করছে। হতে পারে না? এগুলো তো টুলস। কিনেছেন আপনি? কিনেছেন নাকি ফ্রি? ফ্রি টুলস। ফ্রি টুলসের উপর কোনো ভরসা আছে? আছে? কি মনে হয়? পেইড টুলসের উপরেই তো ভরসা নেই। টুলস কখন কি দিবে আমি জানি। কনফিউজ করে ফেলছি, তাই তো? হতাশ করে ফেলছি।